As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে প্রচারিত প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 238তম রেকর্ডেড পর্ব। এই পর্বে আপনাদের জীবন জিজ্ঞাসামূলক বহু প্রশ্ন থেকে আমরা নির্বাচিত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের প্রশ্ন এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে আবারও কোনো রেকর্ডেড অনুষ্ঠান করব। সেই সাথে আমাদের অ্যাডমিনগণ ইনশাআল্লাহ অফিস সময়ে আপনাদের রিপ্লাইয়ের মাধ্যমে যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট থাকলে সাধারণত লাইভের শুরুতে আমরা আপনাদেরকে জানিয়ে থাকি। তার ধারাবাহিকতা আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই, বন্যা পরবর্তী বা বন্যার সময়কালীন যে ত্রাণ বিতরণ কার্যক্রম আমাদের, সেটা অনেকখানি শেষের দিকে। আর দু একদিন পর আশা করি আমরা আমাদের চাল বিতরণ কর্মসূচি অনেকখানি শেষ হয়ে যাবে। এরপর ইনশাআল্লাহ শুরু হবে আমাদের পুনর্বাসন কার্যক্রম। ইতোমধ্যে পুনর্বাসনের জন্য তথ্য উপাত্ত যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলমান আছে এবং শতাধিক টিম তারা এলাকায় চলে গেছে এবং তারা সেখানে গিয়ে ঘুরে ঘুরে মানুষের করা আবেদনগুলোকে, তথ্য উপাত্তগুলোকে সরেজমিনে দেখে দেখে যাচাই বাছাই করে তারা সুপারিশ করছেন। এরপর ইনশাআল্লাহ আমরা ঘর নির্মাণ করা, কৃষকদের ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে নগদ সহায়তা করা সহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। আর এর বাইরে আমাদের একটি যে কার্যক্রম ছিল আন্দোলনে হতাহতদের জন্য, সেটিও যথারীতি চলমান আছে এবং সেখানে যারা আহত হয়েছেন তাদেরকে, বিশেষ করে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, চক্ষু যাদের নষ্ট হয়ে গেছে, তাদের জন্য আমরা পরিপূর্ণ চিকিৎসার উদ্যোগ গ্রহণ করেছি আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে ইনশাআল্লাহ তাআলা। চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। আমি যে সমস্ত প্রশ্ন দেখতে পাচ্ছি এর মধ্যে আর জুনায়েদ আহমেদ আপনি লিখেছেন, ভিসার ব্যবসা করা জায়েজ আছে কিনা, জায়েজ হলে কতটুকু মুনাফা করা যাবে? দেখুন, ভিসার ব্যবসা করা এটা মৌলিকভাবে নাজায়েজ কোনো কাজ নয়। আপনি একটি ভিসা উত্তোলন করেছেন বা কেউ উত্তোলন করেছেন, তার কাছ থেকে আপনি নিয়েছেন। এই ভিসা উত্তোলন করার ক্ষেত্রে যে পরিশ্রম হয়েছে, ফির বাইরেও সেটা দৌড়াদৌড়ি হয়েছে, সেগুলোর এগেনস্টে যদি তিনি এটা বিক্রি করেন তো বিক্রি করতে পারেন। কিন্তু এখানে যদি ধরা যাক যে 2000 সৌদি রিয়াল অথবা 2000 মালয়েশিয়ান রিঙ্গিত এই ভিসাটা কিনতে লেগেছে বা ভিসাটা তুলতে লেগেছে, এটাকে আপনি 25,000 30,000 রিঙ্গিতে বিক্রি করলেন, এত বেশি দামে বিক্রি করলেন, যেটা আসলে অস্বাভাবিক। তো সেটা তো অবশ্যই অনৈতিক এবং নাজায়েজ। আর ভিসার ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় যে গুনাহটা হয়ে থাকে সেটি হলো প্রতারণা। আপনি যে ভিসা কিনছেন এরপরে বিক্রি করছেন, সেখানে বাস্তবে এই ভিসার অধীনে যে ফ্যাসিলিটিসগুলো ভিসা যিনি প্রার্থী তিনি পাবেন, তার চেয়ে বেশি বাড়িয়ে বলে আপনি ভিসার দাম বাড়ান এবং সেটাকে বেশি দামে বিক্রি করেন। এইরকম একটা প্রবণতা আমাদের সমাজে কিন্তু ব্যাপকভাবে চলমান আছে। তো সেই সমস্ত প্রতারণা যদি যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে তার যে যথাযথ মূল্য, একেবারে ভিসার ফি সহই যদি বিক্রি করেন বা তার সাথে সামান্য প্রফিট নিয়ে বিক্রি করেন, তারপরে সেটা নাজায়েজ এবং গুনাহ হবে প্রতারণার কারণে। অতএব এই ব্যাপারটিতে আমাদের সাবধান থাকতে হবে। আমরা অনেকেই আছি যে রিক্রুটিং এজেন্সির বিজনেস করি, ভিসার কেনাবেচার ব্যবসা করি, তো সেগুলোতে আমাদের এই জাতীয় প্রতারণা যেন কোনো অবস্থাতে না থাকে এবং সেখানে বাড়িয়ে বলার যে প্রবণতা, সেটা যেন কোনো অবস্থাতে না থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই, কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আস-সুন্নাহ ফাউন্ডেশন ভালো খাবারের আয়োজন করেছে। এটা কীভাবে জায়েজ হতে পারে? দেখুন, প্রথম কথা হলো যে শিশুর জন্মের দিনটি, যে দিনে সে জন্মগ্রহণ করেছে, এই দিনটিতে বাবা মা, আত্মীয় স্বজন সবাই আনন্দিত এবং সেই দিনে আনন্দিত হয়ে তারা যদি ভালো খাবার খান, মিষ্টি কিনেন, এটা নাজায়েজ পৃথিবীতে কেউ কোনো দিনই বলেনি। শিশুর জন্মের দিনে ভালো খাবার ব্যবস্থা করা আর প্রতি বছর জন্মদিন উদযাপন করা, কেক, মোমবাতি সহ, যেগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ধর্মীয় ব্যাখ্যা আছে। কেক কেন ব্যবহার হয় জন্মদিনে, অন্য কোনো কিছু থাকতে কেক কেন, মোমবাতি কেন জ্বালানো হয়, এগুলো নিয়ে আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াতে অথবা আপনি গুগলে যদি সার্চ করেন, তাহলে দেখতে পারবেন যে এর পেছনের রহস্যগুলো কী। অতএব ওই জিনিসগুলো একটা, আর
জন্ম হয়েছে শিশুর, সে উপলক্ষে ওই দিনে মিষ্টি খেলেন, ভালো রান্না করলেন, যে কোনো আনন্দের ঘটনাকে কেন্দ্র করেই তো আমরা ভালো কিছু খাই। সেটাকে পৃথিবীর কোনো আলেম মানে নাজায়েজ বলেননি। দুটিকে যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে তো ভুল হবে, এবং সেই সাথে এটাকে কেউ ইবাদত শরিয়ার কাজও মনে করছে না। দুইটা জিনিস এখানে। জন্ম দিবস উদযাপন যেটি বছর বছর হয়ে থাকে, সেখানে যে সমস্ত আইটেমের প্রয়োজন হয় সেগুলো অগ্নিপূজকদের বিভিন্ন বিশ্বাস থেকে এসেছে, তাদের কৃষ্টি বা কালচার। আর যে কোনো আনন্দের বা যে কোনো সুখের কোনো ঘটনা আসলে তখন খুশি হয়ে নিজেরা ভালো কিছু খাওয়া বা খাওয়ানো, সেটাকে পৃথিবীতে কেউ নাজায়েজ বলেনি, এবং দুটি কখনো এক জিনিস নয়। এই পার্থক্যটা আমাদের করতে হবে। আমরা অনেক সময় এই বিষয়গুলোকে গুলিয়ে ফেলি। যেমন কদিন আগে আমরা শুনেছি কেউ কম্পেয়ার করছেন যে আমরা বলেছি বিভিন্ন বক্তব্যে যে 5 ওয়াক্ত সালাতের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। এটাকে কেউ পার্ট অফ সালাহ মনে করলে এটা বিদআত হবে। আমরাই আবার ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার পরে সালাত আদায়ের পরে হাত তুলে দোয়া করেছি। অনেকে বলেন যে তাহলে হাত তুলে নামাজের পরে দোয়া করতে নিষেধ করেছেন, তাহলে বৃষ্টি প্রার্থনা এখানে করলেন কেন? তাহলে একমুখে দুই কথা হলো কিনা? খুবই হাস্যকর একটা কথা। ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমরা বলেছি বা কোনো ডাক্তার বলেছেন যে আপনি ডায়াবেটিসের রোগী, আপনি রাতে ভাত খাবেন না। এখন রাতে ভাত খেতে নিষেধ করা হয়েছে, সেই ডাক্তারই আবার যদি লিখে দেন যে আপনি দুপুরে ভাত খাবেন, তখন যদি বলা হয় যে ডাক্তার সাহেব আপনি রাতে ভাত খেতে নিষেধ করছেন, আবার দুপুরে ভাত খেতে বলছেন, একমুখে কথা বলছেন, ঠিক সেই রকম হয়ে গেল কথাটা। অর্থাৎ 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মোনাজাত করার ব্যাপার একটি, আর ইস্তিসকার নামাজের পরে করা আরেকটি। অর্থাৎ দুই সময়ের ব্যাপার। ইস্তিসকার নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিতভাবে দোয়া করেছেন, আর 5 ওয়াক্ত নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে দোয়া করেছেন, দোয়া পড়েছেন। দুই জিনিস। অতএব এই পার্থক্যগুলো করতে না পারার কারণে সহজ বিষয়কে আমরা কঠিন করে ফেলি এবং গুলিয়ে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তাসনুবা তরি আপনি লিখেছেন, বিয়েতে মহারণা হিসাবে ওমরা হজের খরচ ধার্য করলে বিয়ে বা মহারণা বৈধ হবে কিনা? বিয়েতে মহারণা হিসাবে ওমরা করানোর শর্ত যদি দেওয়া হয় যে স্বামী ওমরা করাবেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়েজ হতে পারে, এবং এটা যেহেতু একটা ফিগারের মধ্যে আনার মতো বিষয়, তাহলে এইটি আপনার বিবাহের জন্য মহারণা হিসাবে ধার্য হতে পারে। বিবাহ বৈধ হবে এবং এই মহারণাও সঠিক বলে বিবেচিত হবে এবং এটি আদায় করতে হবে স্বামীকে। এরপর প্রশ্ন হলো, আমাদের এলাকার কিছু মসজিদে রবিউল আউয়াল মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয়, এটা শরীয়তের দৃষ্টিতে কেমন? মসজিদ আল্লাহর ঘর, এখানে আলোকসজ্জা, অতিরিক্ত লাইটের ব্যবহার, পর্যাপ্ত লাইটের ব্যবহার করে যে আলোকসজ্জা করা হয়ে থাকে, এটা যারা করে থাকেন রবিউল আউয়াল উপলক্ষে ইবাদত, বন্দেগী, নেক আমল, সওয়াবের কাজ মনে করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালকে কেন্দ্র করে অতিরিক্ত আলোকসজ্জা বা এই যে আনন্দ আয়োজন যেটি আমরা দেখতে পাই আজকাল, এরকম কোনো কিছু তিনি বা তার খুলাফা রাশেদা বা সাহাবা ইকরাম কেউই করেননি। অতএব এই রবিউল আউয়াল তাদের সময়ও ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই দিনটি তাদের সময়ও ছিল। তারা যে কাজ করেননি সেই কাজকে যদি আমরা ইসলামের কাজ বানিয়ে নেই, তাহলে সেটি বিদআতে পর্যবসিত হবে। তাছাড়া দুঃখিত, অতিরিক্ত আলোকসজ্জা এটা অপচয় ছাড়া আর কিছুই নয়। মসজিদে করলেই সেটা যে জায়েজ হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয়। আপনি সীমা রেখা ছাড়িয়ে পুরো ভবনকে আলোকিত করে ফেললেন, প্রতি 2-4 ইঞ্চির মধ্যে একটা করে লাইট লাগালেন। নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে যে মিতব্যয়ী হতে বলে, আমাদেরকে যে হিসেবি হতে বলে, এটি তার সাথে যায় না। অতএব আল্লাহর ঘর যেখান থেকে মানুষ শিখবে, সেই জায়গাটাতে অন্তত আমাদের মিতব্যয়ী হওয়ার পরিচয় দিতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটি বলেছি, যে ইবাদত বা সওয়াবের কাজ, নেক আমল মনে করে যেটি আপনি করছেন, সেটি কোরআন এবং সুন্নাহ কর্তৃক নির্দেশিত না হলে সেটি কিন্তু বিদআতে পর্যবসিত হবে। বিধায় এই বিষয়টিতে আমাদের সাবধানতা সর্বোচ্চ লেভেলে থাকা দরকার। জান্নাতুল ফেরদৌস লিখেছেন, যদি মনে হয় আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি তাহলে করণীয় কি? আল্লাহ থেকে মনে হয় দূরে সরে যাচ্ছি, এরকম হলে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার উপায় হলো সেজদা। দীর্ঘ সময় নিয়ে সেজদা করুন। 5 ওয়াক্ত নামাজে, অন্যান্য নফল নামাজে সেজদাগুলোকে অনেক দীর্ঘ সময় নিয়ে আদায় করার চেষ্টা করুন, বেশি সময় ধরে সেজদা দিন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভে সহায়ক হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর সবচেয়ে কাছাকাছি এবং নিকটবর্তী হতে পারে বান্দা যখন বান্দা সিজদায় চলে যায়। আর এই জন্যই সিজদায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের প্রচেষ্টা আমাদের করতে হবে। বিশেষ করে নফল নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি বান্দা যেতে পারে। যেমনটি সহিহ বুখারীর একটা হাদিসে রয়েছে যে বান্দা সবচাইতে বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে নফল নামাজের মাধ্যমে। এর মধ্যে
আরও স্পেসিফিকলি যদি আমরা বলি তাহলে সেটা হবে তাহাজ্জুদের নামাজ। এটি আল্লাহ তাআলার অনেক বেশি নৈকট্য আপনাকে এনে দিবে ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে আল্লাহর প্রিয় বান্দা, নেককার, আল্লাহ ভীরু, গুনাহমুক্ত জীবনযাপন করার চেষ্টা করেন, সংগ্রাম করেন যে মানুষগুলো, তাদের সান্নিধ্য যত বেশি আপনি কাটাবেন, সান্নিধ্যে যত বেশি কাটাবেন, সান্নিধ্য যত বেশি অবলম্বন করবেন, তত বেশি ইনশাআল্লাহ আপনি আল্লাহ ভীরু, মুত্তাকি এবং আল্লাহর নৈকট্য অর্জনকারী মানুষদের কাতারে শামিল হতে পারবেন। এবং এর পাশাপাশি গুনাহ থেকে আপনি বাছাই করে 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 আপনার জীবনে যে সমস্ত গুনাহগুলো আছে একটা একটা করে সেগুলোকে ছেটে ফেলে দিবেন। যত বেশি গুনাহমুক্ত হতে পারবেন তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। রুহুল শেখ এআইডি থেকে আপনি লিখেছেন, ভারত থেকে বলছি, এখানে প্রকৃত ঈমান নিয়ে চলা খুবই কঠিন। সামনে দুর্গাপূজা, সামাজিক কারণে আমরা পূজার চাঁদা দিতে বাধ্য হই। এই পরিস্থিতিতে পড়লে কি করব, পরামর্শ দিয়ে বাড়িতে করবেন। ভাই রুহুল শেখ, যদি আপনাকে পুজোর চাঁদা দিতে বাধ্য করা হয়, না হলে আপনি নির্যাতিত হতে পারেন এরকম আশঙ্কা থাকে, তাহলে সেটি আপনার জন্য জায়েজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে পরিষ্কারভাবে বলেছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, যে ব্যক্তিকে বাধ্য করা হয়েছে শিরক বা কুফরি বাক্য মুখে উচ্চারণ করতে, অথচ তার ঈমান পরিপূর্ণ রয়েছে অন্তরে, তাহলে তার কথা ভিন্ন। অর্থাৎ তার জন্য এটি বলার কারণে সে মুশরিক হয়ে যাবে না। অতএব আপনি যেখানে আছেন সেখানে আমরা জানি নানা প্রতিকূলতা রয়েছে। সামান্য আপনার গরুর গোশত ফ্রিজে আছে, ব্যাগে আছে, এই অজুহাতে, অনেক সময় মিথ্যা অজুহাতে মুসলমানদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, সেখানে অহরহ এই ধরনের ঘটনাগুলো আমরা শুনতে পাচ্ছি। এই জায়গা থেকে আমরা আপনাকে বলবো যে আপনি অবশ্যই যদি নিরুপায় হন এবং জুলুমের শিকার হবেন বলে আশঙ্কা করেন, তাহলে আপনি পুজোর চাঁদা দিলে আল্লাহর কাছে আপনি গুনাহগার হবেন না, কারণ আপনি এই পুজো করা বা শিরক করা এটাতে আপনি সন্তুষ্ট নন বা এটাকে আপনি মেনে নেননি, বরং আপনি একটা পরিস্থিতির শিকার হয়েছেন, সো এটা জায়েজ আছে। এরপরে শাহরিয়া ইমন তানভীর লিখেছেন, আমার পরিচিত একজন মানুষ কোরআন মানেন কিন্তু হাদিস মানতে রাজি নন। তিনি বলেন হাদিস নাকি মানুষের লেখা, তার মধ্যে মসজিদে গিয়ে প্রচলিত নামাজ পড়া নামাজ নয়, নামাজ মানে ভালো হয়ে চলা, ভালো কাজ করা। এ ব্যাপারে কিছু বলুন প্লিজ। দেখুন ভাই তানভীর, প্রথম কথা হলো যে এটি আজ নতুন নয়, এটি বেশ অনেক আগে থেকে এটির উদ্ভব হয়েছে, ক্রমবিকাশ হয়েছে, অর্থাৎ হাদিস অস্বীকার করার প্রবণতা। হাদিস অস্বীকারীদের একটা গ্রুপ রয়েছে যারা নিজেদেরকে আহলে কোরআন বা কোরআনপন্থী বলেন, তারা হাদিসকে অস্বীকার করেন। সন্দেহাতীতভাবে এই গ্রুপটা তারা পথভ্রষ্ট এবং তারা পথহারা। আপনি যার কথা বলছেন তাকে আপনি বিনয়ের সাথে বলবেন যে এ বিষয়ে আমাদের একটা দীর্ঘ বক্তব্য আছে আমার ইউটিউব চ্যানেলে, সেই বক্তব্যটা তিনি যদি একটু শুনে নেন, সম্ভবত 40-45 মিনিট কিংবা ঘণ্টাখানেকের বক্তব্য। সেখানে আমরা চেষ্টা করেছি যে হাদিসের প্রামাণ্যতার দলিলগুলো কী কী সেটা তুলে ধরতে। আমার বিশ্বাস সেখানে কোরআন থেকেই যেহেতু আমরা দলিল উপস্থাপন করেছি যে হাদিস মানতে হবে, সেগুলো যদি তিনি শুনেন আমার মনে হয় তিনি পরিষ্কার হয়ে যাবেন। এর পাশাপাশি মাওলানা এমদাদুল হক, চুয়াডাঙ্গার একজন আলেম, তিনি হাদিস কেন মানতে হবে সে বিষয়ে একটা বই লিখেছেন। শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নামে একজন তরুণ আলেম, তিনি আরেকটা বই লিখেছেন। আরও এরকম অনেকে অনেক বই লিখেছেন যেগুলো হাদিসের প্রামাণ্যতার বিষয়ে আপনাকে কনভিন্স করতে পারে। আপনি সেই বইগুলো পড়তে পারেন, সত্যানুসন্ধানী হয়ে থাকলে ওনাকে বলবেন যে উনি বইগুলো পড়েন। আর পাশাপাশি আমাদের বক্তব্যটা শুনেন। আমি শুধু আজকে দুটি প্রমাণ দিয়ে এখানে শেষ করব, কারণ এই সংক্ষিপ্ত ভার্সনের প্রশ্নোত্তর সেশনে আসলে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে পরিষ্কার করে বলেছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হে রাসূল, আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যেন মানুষের প্রতি যে কোরআন নাজিল হয়েছে আপনি যেন সেটা ব্যাখ্যা করে দেন, সেজন্য আপনি বিশ্লেষণ করে দেন, এই জন্য আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে। অর্থাৎ কোরআন তো জিবরিল এনে রেখে যেতে পারতো, কিন্তু আপনার কাছে দেওয়ার উদ্দেশ্য যাতে করে আপনি কোরআন যা পেয়েছেন সেজন্য বিশ্লেষণ মানুষকে করে দেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনও পাঠিয়েছেন, আবার কোরআনের বিশ্লেষকও পাঠিয়েছেন। আপনি যদি বলেন যে আমি শুধু কোরআন গ্রহণ করব, তাহলে আল্লাহ তাকে বিশ্লেষণ করতে নির্দেশ কেন দিলেন? তাহলে বিশ্লেষণটা কে মানবে? আরেকটি আয়াত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রবৃত্তির তাড়না থেকে কোনো কিছু মুখে উচ্চারণ করেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন সেটা ওহী তার কাছে নাজিল হয়। এখানে আপনি হয়তো বলতে পারেন যে কোরআনে কথাই বলা হয়েছে যে কোরআন তিনি যেটা বলেন সেটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটাই বোঝানোর উদ্দেশ্য। আমার প্রশ্ন হলো, তাহলে সেক্ষেত্রে তো নতক শব্দটি আসবে না। আরবি ভাষার একবারে প্রাথমিক স্তরের একজন মানুষও বলতে পারবেন নাতাকা ইয়ান্তিকু, নতক মানে হলো মুখ দিয়ে, দুই ঠোঁট দিয়ে যা কিছু উচ্চারিত হয় সেটা কি নতক বলা হয় বা কথা।
সব এটা সাধারণ কথাকেই বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা বলেন নাই যে মা ইউহাদ্দিসু আনিল হাওয়া অথবা মা ইয়াকরাউ আনিল হাওয়া মা ইয়াতলু আনিল হাওয়া, তিনি যা পাঠ করেন কোরআনের, যেটা তিনি পড়েন কোরআনের যে অংশ, অথবা তিনি যে হাদিস বর্ণনা করেন কোরআনের যে কথা এটা বর্ণনা করেন সেটা ওহী, এটা আল্লাহ বলেননি। আল্লাহ কিন্তু আল্লাহ বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি মুখ দিয়ে কোনো কিছুই উচ্চারণ করেন না যেটা ওহীর বাইরে। তার মানে হলো যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওহীর অন্তর্ভুক্ত। যারা মনে করেন যে হাদিসের মধ্যে শুদ্ধ অশুদ্ধ আছে, এটা নিয়ে আমরা কিভাবে চলবো, আমি জানতে চাই কোরআন আপনারা কার কাছ থেকে পেয়েছেন? আপনি তো 1400 বছর আগে ছিলেন না। যে সাহাবী তাবে তাবিন হয়ে যে চেইন এবং পাইপলাইন দিয়ে কোরআন এসেছে, একই চেইন এবং পাইপলাইন দিয়ে হাদিস এসেছে। পার্থক্য এটুকু যে কোরআন এবং হাদিসের মধ্যে কোরআন সর্বযুগে এত বেশি সংখ্যক মানুষ বর্ণনা করে করে আসছে যে কোনো অংশ নিয়ে সন্দেহ করবার কোনো সুযোগ নেই, স্বতঃসিদ্ধভাবে এটি প্রমাণিত। আর হাদিসের কোনো কোনো হাদিস আছে যেগুলো বর্ণনার কোনো কোনো পর্যায়ে এসে বর্ণনাকারীদের সংখ্যা কমে গেছে, যার ফলশ্রুতিতে সেটার দুর্বল শক্তিশালী এই ক্লাসিফিকেশন সেখানে হয়েছে। সো এটা নিয়ে যদি কেউ সত্যানুসন্ধানের দৃষ্টি নিয়ে পড়াশোনা শুরু করেন এবং জানতে তিনি প্রকৃত অর্থে আগ্রহী হন, আমার মনে হয় যে এই ধোঁয়াশা তার কেটে যাবে। আল্লাহ তাকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। অনেকে মাজার ভাঙার ডাক দিচ্ছে, এ নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্কও হচ্ছে, বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য কামনা করছি। প্রশ্নকর্তা ভাইকে আমি পাল্টা প্রশ্ন রাখতে চাই, মাজার ভাঙার ডাক দিচ্ছেন কারা? বাংলাদেশে উল্লেখযোগ্য যে সমস্ত ওলামা একরাম আছেন, পরিচিত যেই কোনো ঘরানার যে কোনো চিন্তা বা মত পথের বা যে কোনো দৃষ্টিভঙ্গির আলিম হন না কেন, কোনো আলিম এই ডাক দিয়েছেন কিনা, দিলে কোথায় কখন দিয়েছে আমাকে একটু জানাবেন। দেখুন, এদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয় এবং সেই আক্রমণের যে দোষ সে উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানো হয়। ঠিক একইভাবে এই মাজার ভাঙার ক্ষেত্র আমরা লক্ষ্য করেছি। পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে কোনো মুসলিম নামধারী নিজেকে যিনি মুসলমান দাবি করছেন, তিনি যদি শিরকে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে তাকে আমাদের দাওয়াত দিতে হবে, সংশোধনের পথে আহ্বান করতে হবে। তার যে মাজার সেটা ভেঙে, যে মাজার সে সিজদা করছে বা যে মাজারকে তিনি পুজো করছেন অথবা সেখানে তিনি শিরকে লিপ্ত হয়েছেন, সেটাকে ভেঙে দেওয়াটাই সমাধান নয়, তাকে দাওয়াত দিবেন। আপনি বলবেন যে দাওয়াত দিয়ে বহু মাজার দাওয়াত দিয়ে কোনো লাভ হয়েছে কিনা, আমি বলবো বহু মাজারের ভক্ত বা মাজারের শিরকারী মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। আমার ব্যক্তিগতভাবে পরিচিত এরকম মানুষ আছে, আল্লাহ আমার মাধ্যমেও কিছু ভাইকে হেদায়েত দিয়েছেন বলে আমি আল্লাহ তাআলার দরবারে শুকর এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিন্তু মাজার ভেঙে দেওয়ার কারণে কজন মানুষ শিরক ছেড়েছে আপনি সেটা বলতে পারবেন কিনা? দেখুন, আপনি যদি কোনো কাজ করার কারণে সেটা দিন শেষে ইসলাম এবং মুসলমানদের ক্ষতি ডেকে আনে, ইসলাম এবং মুসলমানদের দুর্নামের সুযোগ পায়, ইসলাম এবং মুসলমানদের দাওয়াতি কাজে বাধা সৃষ্টি করার কারণ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা মনে রাখবেন যে ইসলামের কাজ নয়, সেটা শয়তান আপনাকে নেক্সট সুরতে ধোঁকা দিয়ে আপনার দিয়ে এই কাজগুলো করাচ্ছে। কাদিয়ানীদের মধ্যে দাওয়াতি কাজ করেন এমন একজন প্রথিতযশা আলেম আমাকে বলেছেন ব্যক্তিগতভাবে, আমার বন্ধু মানুষ, মৌলানা আব্দুল মজিদ ওনার নাম, অনেক বই পুস্তক লিখেছেন। তিনি বলেছেন, ভাই আজকাল আমি সেখানে দাওয়াতি কাজ করাটা আমার জন্য কঠিন হয়ে গেছে এবং এটাকে রেফারেন্স হিসেবে টানা হচ্ছে। আমরা অনুগ্রহ করে সবাইকে বলবো এই বিষয়ে সহনশীলতার পরিচয় দিতে এবং ওলামা একরাম আপনাদের কাউকে কাজের নির্দেশ দিয়েছেন কিনা, দিলে তার নাম বলুন, কোন ভিডিওতে, কোন বক্তব্যে, কোন অনুষ্ঠানে, প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কোন আলেম বলেছেন আমাদেরকে বলুন। এই যে রবিউল আউয়াল আসছে, 12 রবিউল আউয়াল, সে উপলক্ষে আমরা বলবো সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকবার জন্য, যাতে কোনোভাবে 12 রবিউল আউয়াল উপলক্ষে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে, আমাদের অনেক ভাইরা যে সমস্ত জশ্নে জুলুস ইত্যাদি করে থাকেন, সেখানে কোনো মানুষ যেন আক্রমণ করার চেষ্টায় লিপ্ত না হন। আমরা অনুগ্রহ করে সবাইকে সর্বোচ্চ সহনশীল থাকার কথা বলবো। যেহেতু মাজার ভাঙার প্রশ্ন আসছে, সেজন্য কয়েকদিনের মধ্যেই যেহেতু রবিউল আউয়াল শুরু হচ্ছে, 12 রবিউল আউয়াল শুরু হচ্ছে, সেজন্য সে বিষয়ে আমরা সবাইকে উদাত্ত আহ্বান করছি সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিতে। মনে রাখবেন, এগুলো কোনো অবস্থাতে একজন দায়িত্বশীল মুসলিমের কাজ নয়। আপনার কোনো কাজে যদি ইসলাম এবং মুসলমানদের উপকারের চাইতে ক্ষতি বেশি হয়, তাহলে সেটা শয়তানের পরিকল্পনা বা সেটাতে শয়তান খুশি হবে, এটা বলাই বাহুল্য। এজন্য আমরা বলতে চাই যে এই জাতীয় বিষয়গুলোতে আপনার আবেগ, আপনার নিজস্ব বিবেকের উপরে আপনি ভরসা না করে ওলামা একরামের দিক নির্দেশনাকে আপনি শুনুন। আমি আবারও বলছি যে উল্লেখযোগ্য কোন আলিমের নাম বলতে পারবেন যিনি আপনাকে এই কাজ করার নির্দেশ দিয়েছেন? অনুগ্রহ করে যদি সেরকম কেউ থাকে আপনি বলুন। আমার জানা মতো এরকম কেউ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। মেয়েরা লেডিস সাইকেল বা স্কুটি চালাতে পারবে কিনা? মেয়েরা লেডিস সাইকেল বা স্কুটি যদি চালান নিজস্ব অঙ্গনে, ধরুন তার বাংলোতে, তার বাড়ির এরিয়াতে, তার এমন কোনো জায়গাতে যেখানে আসলে
পরপুরুষের দৃষ্টিতে তিনি গোচর হচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে। একটি জিনিস আমাদের এখানে ক্লিয়ার করা দরকার, সেটা হলো যে মা বোনদের পর্দার বিষয়টিকে ইসলাম সবচেয়ে গুরুত্বের সাথে দেখে। যদি কোনো মা বোন এমন কোনো কাজ করেন যেটা তার পর্দার জন্য সমস্যা হবে, সেটা কাজটা ইটসেলফ হালাল হলেও, বৈধ হলেও, সেটা তার জন্য তখন আর করা জায়েজ হয় না। ধরুন পাবলিক প্লেসে কিংবা সাধারণ যে রাস্তাঘাট, সেখানে তিনি সাইকেল বা স্কুটি চালিয়ে যাচ্ছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে শরীরের কাঠামো দিয়েছেন, সাইকেল বা স্কুটি যদি চালাতে যান তিনি, তাহলে সেক্ষেত্রে নানাভাবে তার সে প্রাইভেসি লঙ্ঘন হবে, তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করার স্কোপ পাবে, এবং তার যে ব্যক্তিত্ব সেটার একটু হলেও হানি বা আঘাত ঘটবে। যার কারণে এই সমস্ত জায়গাগুলোতে আপনি পর্দাশীলতা মেনটেন করে এটা করতে পারছেন কিনা, সেটা হলো মূল বিষয়। সাধারণত এরকম অবস্থাতে আপনার স্কুটি বলেন, বাইসাইকেল বলেন, এই জাতীয় কোনো কিছু চালানো সম্ভবপর হয় না পরিপূর্ণভাবে নিজের পর্দাপোশিতাকে মেনটেন করে। অতএব এই অবস্থাতে এটি কিন্তু জায়েজ হবে না। আর যদি আপনি এমন কোনো ওয়ে বের করেন যে অনেক ঢোলাঢালা পোশাক কাপড় পরেছেন, সেখানে আবার পিছিয়ে পড়ে আপনি দুর্ঘটনার শিকার হবেন না, নানাভাবে যদি আপনি নিজের পর্দাকে নিশ্চিত করতে পারেন, তাহলে মৌলিকভাবে এটি কোনো নাজায়েজ বা হারাম কাজ নয়। হযরত আলী পাটোয়ারি আপনি লিখেছেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসের উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিবসটি ঠিক কোনটি, জন্মের তারিখটি ঠিক কোনটি, সেই তারিখটি কোনো হাদিসের কিতাবে বর্ণিত হয়নি। বিশুদ্ধ তো বটেই, এমনকি কোনো দুর্বল সূত্রে বর্ণিত হাদিসেও কিন্তু বর্ণিত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে বিভিন্ন কিতাবে, বিভিন্ন ইতিহাসের বইয়ে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে। 12 রবিউল আউয়াল এই দিবসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস বলে যেমন অনেকগুলো বর্ণনা রয়েছে, অনেক ইতিহাসবিদদের উক্তি রয়েছে। আবার রবিউল আউয়ালের 9 তারিখ, 8 তারিখ বা অন্যান্য দিবসগুলোতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ হিসাবে অনেক ইতিহাসবিদরা মতামত উল্লেখ করেছেন। তো এরকম পরিস্থিতিতে প্রথম কথা হলো, যে দিনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস হিসেবে চূড়ান্তই নয়, বিশুদ্ধ কোনো হাদিস দ্বারাও প্রমাণিত নয়। দ্বিতীয়ত, যেই জন্মের তারিখটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো উচিল বের করা হয়, র্যালি বের করা হয়, এর কোনোটির সাথে না কোরআন কিনা আপনি মেহরবানি করে সেটা খুঁজে দেখবেন। দ্বিতীয়ত হলো, এটি কোত্থেকে আসছে জন্মদিবস উদযাপন, সেটা নিয়ে আপনি একটু পড়াশোনা করুন, একটু অনলাইনে ঘাটাঘাটি করুন। আপনার আমার মনে হয় যে ধারণা ইনশাআল্লাহ বদলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। কামরুজ্জামান কামরুল আপনি লিখেছেন, আমি ব্যবসা করি, আমি যে দোকান ভাড়া নিয়েছি তার জন্য 10-20 লাখ টাকা অগ্রিম দিয়েছি, সে টাকার যাকাত দিতে হবে কি আমাকে? এ টাকা তো আমার কাছে রক্ষিত নাই। আপনি ব্যবসার জন্য দোকান ভাড়া নিয়ে যে টাকা অ্যাডভান্স দিয়েছেন, এটা আসলে একরকমের জামানত বা আমানত তার কাছে আপনি জমা রেখেছেন। ওই ব্যক্তির জন্য সে টাকা আসলে ভাঙাই জায়েজ নয়। সো ওই টাকার যাকাত কিন্তু আপনাকে দিতে হবে, কারণ এই টাকাটা আপনার, টাকার মালিককেই যাকাত দিতে হয়। ওই টাকাটা যার কাছে দিয়েছেন তিনি মালিক নন, যার কারণে এটা যাকাত আপনাকে দিয়ে যেতে হবে। আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, রাসূলের সিরাত সম্পর্কে জানতে চাই, এই বিষয়ে কোন বই পড়ার পরামর্শ দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা তার জীবন ইতিহাসকে জানবার জন্য অনেক ভালো ভালো বই বাজারে আজকাল আছে আলহামদুলিল্লাহ। সৈয়দ আবুল হাসান আলী নদভী, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির নবী রহমত বইটি আপনি যেমন পড়তে পারেন। আবার সফিউর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহির আর রাহিক আল মাখতুম বইটি আপনি পড়তে পারেন। এগুলোর সবই বাংলা হয়ে গেছে, নবী রহমত ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে। আর রাহিকুল মাখতুম এটা বিভিন্ন প্রকাশনী থেকে ছাপানো হয়েছে, যেটা ভালো আপনি দেখবেন। সেই সাথে ডক্টর আলী আসাল্লাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ অতি আধুনিক সময়ে বা অতি সম্প্রতি লেখা হয়েছে, সেটাও আপনাকে এক্ষেত্রে হেল্প করতে পারে। এর বাইরে ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহির সিরাতে মুস্তাফা, সেটি আপনি পড়তে পারেন। আর অনেকগুলো ভালো ভালো এবং অথেন্টিক বই আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানতে আপনাকে সাহায্য করবে। তবে এক্ষেত্রে কয়েকটা বই যদি আপনি পড়েন সবচেয়ে বেশি উপকৃত হবে এবং আপনার ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ তাআলা। এমনি দেলোয়ার হোসেন লিখেছেন, আমি গরু পালন করি, অনেক সময় গরুর প্রস্রাবের ছিটা কাপড়ে লাগে, এই কাপড় পরে নামাজ পড়া যাবে কি না? ভাই দেলোয়ার হোসেন, আপনি যে গরু লালন পালন করেন, এই গরু লালন পালন করতে গিয়ে যদি ছিটা পড়ে, সেই ছিটা যদি শুয়ের আগার সমপরিমাণ হয়, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ছিটা যদি পড়ে 2-4টা, কোনো অসুবিধা নেই, এতে অসুবিধা হবে না। কিন্তু যদি অনেক বেশি পেশাব লাগে, ছিটা নয় বরং ফোঁটা পড়ে, অনেক ফোঁটা পড়ে, তাহলে সেক্ষেত্রে সেই কাপড় আপনাকে পরিবর্তন করে বা কাপড়ের সেই জায়গাটা ধুয়ে, যেখানে লেগেছে ধুয়ে আপনাকে নামাজ পড়তে হবে।
অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে, এটা ভেজানো যাবে না, এমত অবস্থায় গোসল ফরজ হলে কি করব? অ্যাক্সিডেন্টের কারণে আপনার পায়ে যে প্লাস্টার লাগানো হয়েছে পায়ে বা হাতে, সেই প্লাস্টার যদি ভেজানো না যায় পানিতে, তাহলে ওখানে প্লাস্টিক দিয়ে বিভিন্নভাবে পেঁচিয়ে তারপর আপনি গোসল করবেন। আর যদি সেখানে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে গোসল করলেও পানি লেগে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে কোনোভাবে কোনো কিছুতে রেখে উঁচুতে কোনো একটা মোড়াতে বা কিছুতে রেখে এরপর আপনি আলতো করে পানি দিয়ে বাকি শরীর ধুবেন এবং সেই ব্যান্ডেজের জায়গাটা বা প্লাস্টারের জায়গাটা ভিজা হাত দিয়ে উপর দিয়ে আপনি মুছে নেবেন। ব্যাস, তাতে ইনশাআল্লাহ বিদিন আপনার গোসল হয়ে যাবে। একইভাবে আপনি উযুও করবেন। আনোয়ারুল আমিন আপনি লিখেছেন, দোকান বা বাসা ভাড়া সরকারি রেটের বেশি ভাড়া নেওয়া বা দেওয়া জায়েজ হবে কিনা? দোকান বা বাসা ভাড়ার ক্ষেত্রে সরকারি যে রেট আছে সেই রেটের অতিরিক্ত আপনি যদি নেন, সরকার যদি কোনো জায়গায় ধার্য করে থাকে ন্যায্য মূল্য যেন নিশ্চিত করা যায় সেজন্য, তাহলে সেটা আপনার জন্য, এরকম পরিস্থিতিতে আপনার জন্য অতিরিক্ত টাকা নেওয়া জায়েজ হবে না। কারণ হলো ন্যায্যতার যে সীমানা সেটা যদি ঠিক করে দেওয়া হয় এবং মানুষের কল্যাণে যদি করা হয়, সেটাকে মান্য করা উচিত। এবং সেটাকে অমান্য করার মানে হলো যে আপনি অনৈতিকভাবে বা অন্যায়ভাবে মানুষের কাছ থেকে অর্থ উপার্জন করতে চাচ্ছেন, এই জন্য এটা জায়েজ হবে না, এটা অনুচিত হবে। বিশেষ করে ন্যায্য ভাড়ার অতিরিক্ত যদি আপনি নেন সেটা অনৈতিক হবে। এই জন্য আল্লাহকে ভয় করা উচিত। তবে যদি এমন হয় যে উভয় পক্ষ, ক্রেতা বিক্রেতা, আপনারা সম্মত হয়েছে এটার উপরে, সরকারের রেট আসলে কেউই ভাড়া দেয় এটাই না, বা অযৌক্তিকভাবে সরকারের রেট নির্ধারিত হয়েছে, এটাতে দেওয়া সম্ভব না, ইত্যাদি ইত্যাদি যদি হয়, তাহলে সেক্ষেত্রে উভয় পক্ষের সম্মতিতে সেটি জায়েজ হবে। আর যদি সরকার যেটা নির্ধারণ করেছে সেটা আসলে অযৌক্তিক নয়, তাহলে সেক্ষেত্রে সেটা মান্য করা উচিত। বিশেষ করে জমি কেনা বেচার ক্ষেত্রে আমরা জানি সরকারি যে রেট আছে সেটা আসলে কোনো যৌক্তিক রেট নয়। বিশেষ করে শহরাঞ্চলের জমির যে সরকারি রেট আছে অনেক কম। কোথাও হয়তো একসময় ছিল, পুকুর ছিল বা গর্ত ছিল, সেই হিসাবে সরকারি রেট সেখানে নির্ধারিত হয়েছে। এখন সেটা খুব ভরাট জায়গা, সুন্দর দামি জায়গা, সেটা বহুগুণ বেশি এখন বিক্রি হচ্ছে। এখন কেউ সরকারের দামে কিনতে বা বিক্রি করতে বাধ্য নয়। আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে 3 মুষ্টি দিতে হবে, এর কম দেওয়া যাবে না, এটা কি ঠিক? না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কবরে মাটি 3 মুষ্টির কম দেওয়া যাবে না, দিলে কোনো হবে এমন কোনো কথা নেই। কবরে মাটি আপনি 3 মুষ্টি, 5 মুষ্টি, 7 মুষ্টি, 6 মুষ্টি যা খুশি দিতে পারেন। এমনকি মুষ্টিতে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই। আপনি কোদাল দিয়ে দিতে পারেন, অন্য কোনোভাবে দিতে পারেন। মৃত ব্যক্তিকে দাফন করা ফরজে কিফায়া। সমাজের কিছু মানুষ যদি সেটি করেন, সবার তরফ থেকে সেটি আদায় হয়ে যায়। অতএব মৃত ব্যক্তিকে দাফন করার এই কাজে আপনি শরীক হলেন, একটু মাটি দিলেন, এটা সবের কাজ, সেটা আপনি করেন। বাট আপনার এটা মাথায় রাখা দরকার যে 3 মুষ্টি দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতার কথা কোরআন বা সুন্নাহর কোথাও বলা হয়নি। প্রজাপতি আইডি থেকে আপনি লিখেছেন, হজে গেলে যে দোয়াগুলো পড়তে হয় সেগুলো কি বাংলায় বলা যাবে? হজে আসলে এমন কোনো দোয়া নেই যেই দোয়া উচ্চারণ না করলে বা পাঠ না করলে হজ হবে না, এই লেভেলের কোনোটি নেই। অর্থাৎ ফরজ বা ওয়াজিব পর্যায়ের কোনোটি নেই। সুন্নাহ রয়েছে, যে দোয়াগুলো পড়া সুন্নাহ বা মাসনুন, সেই দোয়াগুলো আরবি টেক্সট হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে পড়াটা সুন্নাহ এবং উত্তম। যদি কোনো কারণে কেউ সেটা না পারেন এবং বাংলায় পড়েন, তাতেও তার সেই দোয়া পাঠের যে সওয়াব আদায় হয়ে যাবে এবং আল্লাহ তাআলার কাছে সেই দোয়া নিবেদন করা হয়েছে বলে ধরা হবে। সো বাংলা দোয়া পড়লে হয়ে যাবে। এমনকি যদি নাও পড়েন বা বাংলা দোয়া পড়তে না পারেন, আরবিতে দোয়া না পড়েন, তাতেও হজ হয়ে যাবে। কিন্তু হজে যে আমাদের নিয়াত এবং অন্যান্য ফরজ ওয়াজিব যে বিষয়গুলো আছে সেগুলো সঠিকভাবে সম্পাদন করতে হবে। কোনো দোয়া উচ্চারণ করা বা না করার সাথে হজ হওয়া না হওয়ার মতো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, হজে বিভিন্ন জায়গায় দোয়া পড়া সুন্নাহ। আপনি তওয়াফের সময় বিশেষ দোয়া রয়েছে, রুকন ইয়ামানি এবং হাজরুল আসওয়াদের মধ্যবর্তী জায়গা তওয়াফ শুরু করার সময় দোয়া রয়েছে, তারপর আপনার সাফা মারওয়ার সাইর সময় দোয়া রয়েছে, আরাফাতে দোয়া রয়েছে। এই যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো পাঠ করা আরবিতে হাদিসের ভাষ্য অনুযায়ী উত্তম, বাংলা বললেও হয়ে যাবে। তবে উত্তম হলো সেটা আরবিতে বলা। নেক ভালো কাজ করেছি কিন্তু ইখলাসের সাথে করিনি, এখন যদি তওবা করি তাহলে ওই কাজগুলো কি ইখলাসের সাথে করার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে? যে সমস্ত কাজ আপনি আল্লাহর সন্তুষ্টির আশায় করেননি, আমরা অনেক ভালো কাজ করি কিন্তু আসলে সওয়াবের আশা করি না। অনেক মুসলমান আছেন যে ভালো লাগে তাই ভালো কাজ করি, বা মানুষের উপকার করাটা এটা আমার একটা হবি, সেই জায়গা থেকে করি। বাকি আল্লাহর কাছ থেকে যে সওয়াব পাবো, আল্লাহকে সন্তুষ্ট করব, সেরকম কোনো আশা নেই। এরকম যদি কেউ থাকেন তাহলে তিনি ওই কাজের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে আসলে সওয়াবের আশা করতে পারেন না। আর যদি পূর্বের সেরকম বদনিয়তের কারণে তিনি আল্লাহর কাছে তওবা করেন, তাহলে সেই বদনিয়তের কারণে একটা গুনাহ হয়ে থাকে, কিন্তু
অর্থাৎ শিরকে আসগর হয়ে থাকে, গুপ্ত শিরক যেটাকে বলা হয়, যে আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কোনো ভালো কাজ করা। সো আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যদি আপনি ভালো কাজ করেন, একটা গুপ্ত শিরকের গুনাহে লিপ্ত হলেন, সেটা থেকে আপনি তওবা করেছেন, লজ্জিত অনুতপ্ত হয়ে, জানতেন না এখন জেনেছেন, আল্লাহর কাছে মাপ চেয়েছেন, আশা করা যায় আল্লাহ তাআলা সেটা মাফ করে দিবেন। তবে সওয়াবের বিষয় হলো যে পরবর্তীতে আপনি যখন এরকম ফ্রেশ নিয়তে, আল্লাহকে খুশি করার নিয়তে, আল্লাহর কাছে সওয়াব প্রাপ্তির আশায় কোনো ভালো কাজ করবেন, তখন আপনি আল্লাহর কাছ থেকে তার বিনিময়ে সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আমরা বিরতিতে যাচ্ছি এবং বিরতির পর আবারও ফিরে আসবো। আমাদের সঙ্গী থাকবেন ইনশাআল্লাহ তাআলা। কোরআন মানব জাতির মুক্তির সনদ, কোরআন আমাদের গাইডবুক। অথচ সমাজের খুব কম মানুষই কোরআন বোঝেন বা বোঝার চেষ্টা করেন। বছর জুড়ে কোরআন চর্চার লক্ষ্যে শুরু হলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের যাবৎকালের সর্ববৃহৎ প্রতিযোগিতা কোরআন বর্ষ। 2024 রমজান থেকে 2025 রমজান পর্যন্ত 6 ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল কুরআনুল কারীম পাঠ ও প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকছে 3টি উমরাহ, 1টি কম্পিউটার, 5টি ব্যক্তিগত লাইব্রেরি, 6টি কিন্ডেল রিডার সহ 15 লক্ষ টাকার মূল্যবান সব পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো কাজে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার নির্দেশ করেছেন। সুতরাং আসুন কোরআন চর্চার এই মহা আয়োজনে, কোরআনের এই বিশাল প্রতিযোগিতায় সামিল হয়ে নিজেদেরকে কোরআনের জ্ঞানে সমৃদ্ধ করি, জীবনকে করি কোরআনময়। পার্থিব সমস্ত মহামূল্যবান পুরস্কার জেতার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অফুরন্ত বিনিময় লাভের এই সুযোগটি যেন আমাদের কারোর হাতছাড়া না হয়। তাহলে আর দেরি নয়, শুরু করুন এখনই কোরআন বর্ষ, বছরব্যাপী কোরআন চর্চার এক অনন্য আয়োজন। এমডি মুখলেসুর রহমান আপনি লিখেছেন, 4 রাকাত নামাজ ভুলে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি? 4 রাকাত নামাজ যদি 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলেন এবং সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়ে, তাহলে ওই অবস্থা আপনি দাঁড়িয়ে যাবেন, আরও 1 রাকাত যুক্ত করে তারপর শেষে সিজদায়ে সাহু দিবেন। ইনশাআল্লাহ তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে। যদি সালাম ফেরানোর পর কথাবার্তা বলেছেন, উঠা বসা করেছেন বা সালাত ভঙ্গকারী কোনো কিছু হয়েছে, হাঁটাচলা করেছেন, এরপরে আপনার মনে পড়েছে, তাহলে ওই সালাত পুনরায় আপনাকে আদায় করতে হবে। অর্থাৎ হাঁটাচলা করেছেন, উঠা বসা করেছেন, কথাবার্তা বলেছেন, এরপর আবার 1 রাকাত প্লাস করে সিজদা সাহু দিলে কিন্তু আর হবে না। 4 রাকাত সালাত আদায় করেছেন, 4 রাকাত সালাতকে 3 রাকাত আদায় করেছেন, করে সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়লো বা সালাম ফিরিয়েছেন, কোনো সালাত ভঙ্গকারী আর কোনো কাজ করেননি, মনে পড়েছে, তাহলে তৎক্ষণাৎ তার সাথে আরও 1টি রাকাত যুক্ত করে সিজদা সাহু দিবেন, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। চেহারা, কান, মুখ ছাড়া শুধু ছায়ার মতো অস্পষ্ট ছবি আঁকা জায়েজ হবে কিনা? যদি কোনো প্রাণীর চেহারা, কান, মুখ বা অঙ্গ প্রত্যঙ্গ, অবয়ব বোঝা না যায়, অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার বোঝা না যায়, শুধুমাত্র একটা ডামি, একটা খোলস অথবা ছায়ার মতো বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে সেটি হারাম হবে না। হারাম হবে তখনই যখন পরিপূর্ণ একটা প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ সব পরিষ্কার বোঝা যাবে তখন। এসএইচ মোহাম্মদ আল জাবির আপনি লিখেছেন, ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায়, এটা কি সঠিক? না, এরকম কোনো কথা নেই। বিয়ের ব্যাপারে এমন কোনো সময় বা এমন কোনো কাল নেই যে সময় কালে বিবাহ হলে কোনো প্রকার ক্ষতি হতে পারে বা উপকার হতে পারে। বিবাহ সব সময় করা যায় এমন একটি বিষয়। শুধুমাত্র হজের এহরামরত অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিয়ে ওলামা ইকরামের ভিন্ন মত আছে। একদল ওলামা ইকরাম জায়েজ বলেন, অন্য দল ওলামা ইকরাম না জায়েজ বলেন। তবে এর বাইরে অন্য বছরের অন্য কোনো সময়, রমজানের বাইরে, কাটা চাঁদ বলে আপনার জিলহজ মাসে, কোরবানিদের মাসে, সে মাসে, কিংবা এই ভাদ্র মাসের কথা আমি নতুন জানলাম, তো এরকম কোনো মাসে বিয়ে করলে কোনো অমঙ্গল হয়, মঙ্গল হয় এরকম মনে করলে সেটি কুসংস্কার এবং বেদাত হবে। এ ধরনের কুসংস্কারের জন্য বিশ্বাসী হওয়া যাবে না। এক মহিলা মারা যাওয়ার সময় বলে গেল, আমার মারা যাওয়ার পর আমার স্বর্ণের অর্ধেক নিবে পুত্রবধূ আর অর্ধেক নিবে মেয়ে, ছেলের জন্য কিছু দেননি, এক্ষেত্রে কে কতটুকু পাবে? দেখুন, কেউ যদি জীবদ্দশায় তার সম্পদগুলো তার মৃত্যুর পর যেন বন্টন হয় সেজন্য যদি ওসিয়ত করতে চান, তাহলে তিনি তার টোটাল সম্পদের 1/3 ওসিয়ত করতে পারবেন। প্রথমত, টোটাল সম্পদের 3/1 ভাগ সম্পদ বিভিন্ন ক্ষেত্রে ব্যয়ের জন্য তিনি ওসিয়ত করতে পারবেন, এই রাইট তার আছে। দ্বিতীয়ত, তিনি তার সম্পদের যে ওসিয়ত করবেন এটা তার কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত করতে পারবেন, অর্থাৎ যার জন্য তার পরিত্যক্ত সম্পদের নির্দিষ্ট হিস্সা বা অংশ ধার্য করা আছে, তার জন্য তিনি ওসিয়ত করতে পারবেন না। পুত্রবধূ অর্থাৎ ছেলের বউ, তার জন্য যেহেতু শরীয়তে
শাশুড়ির সম্পদে বা শ্বশুরের সম্পদে কোনো হিস্সা নির্ধারণ করা নেই, অতএব তার জন্য তিনি ওসিয়ত করতে পারবেন। কিন্তু মেয়ের জন্য যেহেতু নির্দিষ্ট হিস্সা নির্ধারণ করা আছে, অতএব নিজের মেয়েকে কিন্তু তিনি ওসিয়ত করতে পারবেন না। এখন পুত্রবধূর জন্য ওসিয়ত করলে আবার তাকে ওই যে বললাম 1/3 বা 1/3 মধ্যেই তাকে ওসিয়ত করতে হবে, এর বেশি করে ফেললে সেটা কার্যকর হবে না। অতএব এই মূলনীতির আলোকে আমরা বলতে চাই যে কোনো নারী মারা যাওয়ার আগে তিনি যদি তার স্বর্ণের বা গহনা বা পরিত্যক্ত সম্পদ যাই থাকুক, এগুলো যদি তার পুত্রবধূ এবং মেয়েকে ওসিয়ত করে যান, তাহলে ওই মূলনীতির আলোকে 1/3 মধ্যে কার্যকর হবে এবং সেটা পুত্রবধূ পাবে। আর মেয়ের জন্য ওসিয়ত কার্যকর হবে না, বরং ছেলে যদি বেঁচে থাকে তাহলে ছেলে মেয়ে তারা যার যার কোরআনের যে হার বর্ণনা করা হয়েছে সেই হারের আলোকে তারা পাবেন। আরিফ ইসলাম আপনি লিখেছেন, আপনি কেন রাজনীতি করেন না? আপনার মতো মানুষ রাজনীতিতে এলে দেশের এবং ইসলামের কল্যাণ হবে। দেখুন, আমাদের সবাইকে রাজনীতি সচেতন হতে হবে। পৃথিবীর রাজনীতি আমাদেরকে বুঝতে হবে। ভূ রাজনীতি নিয়ে যদি আমাদের জানাশোনা না থাকে, সচেতনতা না থাকে, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। অনেক ক্ষেত্রে দিন ক্ষতিগ্রস্ত হবে। আমরা আমাদের দায়িত্বহীনতার পরিচয় দিতে হবে যদি আমরা রাজনীতি সচেতন না হই। প্রত্যেকটা মানুষকে রাজনীতি সচেতন হতে হবে। প্রত্যেকটা মানুষকে রাজনৈতিক যে সমস্ত ভালো মন্দ দিকগুলো আছে সেগুলো ওয়াকিফাল থাকতে হবে। তা না হলে যেটি বলেছি যে তার দ্বারা দিনের অপকার তার অজান্তে অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে। এমন কোনো স্টেপ নিতে পারেন যেটা ফলে দিন ক্ষতিগ্রস্ত হবে এবং তার ধারণা, তার কনসেপ্ট, তার ঈমান, বিশ্বাস অনেক কিছুর সম্পর্ক এর সাথে রয়েছে। সেই জায়গা থেকে আমরা রাজনীতি ভাবে সচেতন থাকার চেষ্টা করি। তবে রাজনৈতিক প্রচলিত কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত হওয়া এটা সব ক্ষেত্রে জরুরি নয়, বরং এর বাইরেও বিভিন্নভাবে আমরা আমাদের জায়গা থেকে কাজ করতে পারি। আপনি সাহাবীদের সময় থেকে দেখবেন যে সাহাবীদের অনেকে ছিলেন যারা ইলম নিয়ে থাকতেন, অনেকে ছিলেন যারা দাওয়াত নিয়ে থাকতেন, রাজনৈতিক সচেতন সবাই ছিলেন। কিন্তু তখনকার যে রাজনীতি ছিল সেই রাজনীতির সাথে অনেকে ইনভলভ ছিলেন, আবার অনেকে ইনভলভ ছিলেন। আপনি বহু সাহাবীদেরকে দেখবেন যে তারা মসজিদে দার্স দিয়েছেন এবং ইলম যে কোরআন হাদিসের যে ইলমের ধারা রয়েছে সেটাকে তারা ধারণ করেছেন এবং যার কারণে ইলম আজকে আমাদের পর্যন্ত এসেছে। প্রত্যেকটা সেক্টরের জন্য লোক থাকা উচিত এবং প্রত্যেকটা দিনের সেক্টরকে সমর্থন জানানো উচিত। এমন নয় যে আমি যে সেক্টরে আছি এটাকে একমাত্র দিন মনে করে এর বাইরে যারা আছে তাদেরকে আমি ইসলাম থেকে খারিজ করে দিলাম, তাদের অবদানকে আমি অস্বীকার করলাম বা তাদের প্রয়োজনীয়তাকে অস্বীকার করলাম, এটা অনুচিত। বিধায় এই মানসিকতাটা আমরা চেষ্টা করি ধারণ করার, লালন করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিন শেষে আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য যার যার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমাদের সবাইকে রাজনীতি সচেতন হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের যার যার জায়গা থেকে যে ভূমিকা আল্লাহর দিনকে বিজয়ী করবে, বুলন্দ করবে, প্রতিষ্ঠিত করবে, কায়েম করবে, তার জন্য আমাদের প্রত্যেককে কাজ করতে হবে এবং আল্লাহর শরিয়ার দ্বারা শাসিত হওয়ার তামান্না আমাদের নিজেদের মধ্যে থাকবে। অন্যদেরকেও সেই তামান্না যেন তাদের মধ্যে আসে, তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার স্বামী দুশ্চরিত্র, পরকীয়া করে, তার প্রতি আমার ঘৃণা চলে এসেছে, তার সঙ্গে এক বিছানা থাকতে আমার ঘৃণা লাগে, কিন্তু আমি ডিভোর্স দিয়ে তার থেকে আলাদা হতেও চাই না। এখন আমি রাতে ভিন্ন রুমে থাকি এবং তাকেও ভিন্ন রুমে রাখি, এটা আমার জন্য জায়েজ হবে কিনা? দেখুন, যদি স্বামী পরকীয়া করেন, তার চরিত্র খারাপ হয়, তাহলে তার প্রতি ঘৃণা হওয়াটা দোষণীয় নয়। এবং এই ঘৃণার জায়গা থেকে আপনি যদি অভিমান করেন বা তাকে অ্যাভয়েড করে চলেন, তো সেটাও আসলে নিষিদ্ধ নয়। তবে মনে রাখা উচিত, যেহেতু আপনি তার স্ত্রী, বিবাহিতা স্ত্রী, তার চরিত্র হেফাজত করা বা তার প্রতি আপনার যে কর্তব্য আছে সেগুলো পালন করা কিন্তু আপনার কর্তব্যের অংশ। আপনার অভিমান একটা পর্যায় পর্যন্ত থাকতেই পারে, কিন্তু যদি আপনি দীর্ঘমেয়াদে এভাবে তার থেকে পৃথক থাকেন, ভিন্ন রুমে থাকেন এবং তার সাথে কোনো প্রকার শারীরিক সম্পর্ক ইত্যাদি আপনি ডিনাই করে চলেন এবং দীর্ঘদিন এভাবে চলতে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার যে দুশ্চরিত্র আছে সেটা আরও বাড়ার সমূহ আশঙ্কা আছে। এসব কারণে আপনি আপনার সামনে দুইটা পথ খোলা। হয় আপনি তাকে যদি পরিবর্তনযোগ্য মনে হয় নাসিহা করে আল্লাহর ভয় দেখিয়ে পরিবর্তন করার চেষ্টা করবেন, আর না হলে আপনি তার থেকে ডিভোর্স চেয়ে নেবেন। ডিভোর্স চাওয়ার অধিকার আপনার আছে যদি মনে হয় যে সে পরিবর্তন হওয়ার মতো নয়। এরকম নিরাশ হয়ে গেলে বিশেষ করে অভিজ্ঞ যারা আছেন তাদের সাথে পরামর্শ করে আপনি ডিভোর্সের উদ্যোগ নিতে পারেন, কারণ একজন দুশ্চরিত্রবান খারাপ মানুষের সাথে ঘর করতে আপনি শরীয়ত আপনাকে বাধ্য করে না। কিন্তু যতদিন আপনি আছেন ততদিন স্বামী হিসাবে তিনি যেরকম ভরণ পোষণ দিচ্ছেন, তার কর্তব্য পালন করছেন, তার দুশ্চরিত্রের পাশাপাশি ঠিক স্ত্রী হিসাবেও আপনি তার যে অধিকার আছে সেই অধিকারগুলো আদায়ের পরে আপনার সচেষ্ট থাকা দরকার। হ্যাঁ, অভিমান একটা মাত্রা পর্যন্ত অবশ্যই আপনার থাকতে পারে।
রহমতুল্লাহ রিফাত আপনি লিখেছেন, হুজুরদের বেতন একদম কম, এই টাকা দিয়ে কিছুই হয় না, পাশাপাশি কি কোনো কাজ করতে পারি? অবশ্যই মসজিদে যারা ইমাম, মুয়াজ্জিন, খাদিম হিসাবে কাজ করছেন, তারা মসজিদের চাকরির পাশাপাশি বা মসজিদের দায়িত্ব পালনের পাশাপাশি তাদের অন্য কোনো হালাল পেশা থাকাটা দোষণীয় নয়, বরং প্রশংসনীয়। আমাদের দেশে এটাকে দোষণীয় মনে করা হয়। যারা দোষণীয় মনে করছেন তারা আসলে কুসংস্কারের মধ্যে ডুবে আছেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদিম সাহেব তারা মসজিদ থেকে যে টাকা পাচ্ছেন, প্রথমত সেটা তাদের জন্য সাফিসিয়েন্ট নয়, এই সমাজে সম্মানজনকভাবে চলা তাদের জন্য কঠিন। আর দ্বিতীয়ত হলো, এর পাশাপাশি তাদের একটা হালাল উপার্জন হয়, তারা যদি স্বাবলম্বী হয়ে যান, একটা সময় তারা যদি মসজিদে আল্লাহর ঘরে বিনা পয়সায় সার্ভ করতে পারেন, খেদমত করতে পারেন সন্দেহাতীতভাবে, সেটা প্রশংসনীয়, সন্দেহাতীতভাবে সেটি ভালো হবে। অতএব সেই উদ্যোগ আমাদের নেওয়াটা দোষণীয় মনে করা উচিত নয়। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে, সেটা হলো যে পৃথিবীর অন্যান্য দেশে আমরা দেখি, বিশেষ করে আরবের কথা আমি বলতে পারি, যে সেখানকার ওলামা ইকরাম কিন্তু মসজিদের দায়িত্ব পালন করার পাশাপাশি অন্যান্য পেশায় নিয়োজিত থাকেন। আমরা হারামাইনের কথা যদি বলি, মক্কা বা মদিনার দুই মসজিদ, সেখানে দেখব যে সেখানকার কিন্তু যারা ইমাম খতিব আছেন, এমনকি যারা মুয়াজ্জিন আছেন, তারা প্রায় সবাই কোনো না কোনো পেশার সাথে তারা জড়িত, সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি করছেন, পাশাপাশি তারা এই কাজটা করেন। এবং সৌদি আরবের যতগুলো মসজিদ আছে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা, সেসব মসজিদগুলোর প্রায় সব ইমাম, খতিব, মুয়াজ্জিনরা সবাই হয় কেউ স্কুল শিক্ষক, এমনকি কেউ মিলিটারি, কেউ পুলিশে চাকরি করেন, কেউ অন্যান্য চাকরি করেন, পাশাপাশি তারা মসজিদের দায়িত্ব পালন করছেন। তো মসজিদ থেকে যে টাকা নিচ্ছেন তারা অনেকে দান করে দিচ্ছেন, অনেকে হয়তো সেটা তার কাজে ব্যবহার করছেন, আবার অনেকে নিচ্ছেনই না, শুধুমাত্র আল্লাহর জন্য করছেন। তো সব মিলিয়ে এখান থেকে আমাদের একটা ভালো শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে। সো মসজিদ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব তারা যদি ইমামতি, মুয়াজ্জিনি এবং তাদের খাদেমের দায়িত্ব পালন করার পাশাপাশি কোনো একটা হালাল উপার্জনের পথ খোঁজেন বা সে পথ অবলম্বন করেন, সমাজের মানুষ হিসাবে আমরা সেটাকে দোষণীয় মনে করাটা বরং দোষণীয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। বাবার ঘুষের টাকা ব্যাংকে রাখার পর তাতে প্রাপ্ত সুদী অর্থ দিয়ে বাড়ি বানানো হয়, এই বাড়ির বিধান কি হবে? বাবার ঘুষের টাকা যদি ব্যাংকে রাখা হয় এবং তার থেকে যে সুদী অর্থ আসে সেটা দিয়ে বাড়ি বানানো হয়, তো এটা হারাম হবে। কারণ ঘুষের টাকা প্রথমত হারাম টাকা, এরপরে হারাম টাকা থেকে আবার প্রাপ্ত যেটা সুদের টাকা সেটাও হারাম। সো এর কোনোটি কিন্তু আপনার বাবার জন্য বা আপনাদের জন্য হালাল হবে না। এই টাকা ঘুষ যার কাছে নিয়েছেন তাকে সম্ভব হলে ফেরত দিবেন, আর না হলে আল্লাহকে খুশি করার জন্য, দায়মুক্ত থাকার জন্য এর মালিক যারা আছেন তাদের তরফ থেকে দান করে দিবেন, নিজেরা সওয়াবের আশা করবেন না। এরপরে তানজির আহমেদ আপনি লিখেছেন, আমি সৌদি আরব প্রবাসী, এখানে মাসিক বেতন বকেয়া থাকে 2 থেকে 3 মাস। এমত অবস্থায় আমাকে নিজের প্রয়োজনে মাসিক টাইম শিট বিক্রি করে অন্যের কাছে চলতে হয়। ঘন্টা 1 রিয়াল কম বা আরও বেশি হতে পারে আলোচনা সাপেক্ষে। ক্রয়কৃত ব্যক্তি, কোম্পানি বা সাপ্লায়ারের সময় অনুযায়ী নির্দিষ্ট তারিখে বেতন তোলে। আমার প্রশ্ন হলো, বেতন কেনা বা বিক্রি করা কি সুদের মধ্যে পড়ে? অবশ্যই এটা সুদের মধ্যেই পড়বে, কারণ এটা মূলত লোন নেওয়া। আর কুল্লু কারজিন যারা নাফআন ফাওয়ারি, বা লোন নিয়ে যদি আপনি বেনিফিট নেন বা বেনিফিটের এগেনস্টে লোন নেন বা লোনের এগেনস্টে বেনিফিট নেন, সেটা সুদ হবে, যার কারণে এটা নাজায়েজ হবে। এখন মুশকিল হলো যে আমরা চলতে অসুবিধা হয়, তো চলতে অসুবিধা হলে কষ্ট করে চলবো, দেশে কারোর কাছ থেকে হালাল লোন নেওয়ার চেষ্টা করব, অন্য কোনো পদ্ধতি আমরা বের করার চেষ্টা করব। দিন শেষে সেগুলোই কিন্তু আমাদের উপকার হবে। একটু কষ্ট হতে পারে, কিন্তু হারাম হবে না, এবং দুনিয়া আখিরাত উভয়টা আমার ঠিক থাকবে ইনশাআল্লাহ তাআলা। একের পর এক বিপদ আসতে থাকলে তখন কি কোনো হুজুরের শরণাপন্ন হওয়া যাবে? একের পর এক বিপদ আসতে থাকলে তখন আল্লাহর শরণাপন্ন হবেন, কোনো হুজুরের শরণাপন্ন হওয়া নয়। হুজুর আমাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করাবার জন্য কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো অথরাইজড ব্যক্তি না। একজন হুজুর তিনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, সেই হিসাবে আপনি আল্লাহর দিকে মনোনিবেশ হওয়ার পাশাপাশি কোনো হুজুর বা কোনো আলেমের কাছে দোয়া চাইতে পারেন, যে ভাই আমার জন্য আপনি দোয়া করেন, হুজুর আমার জন্য একটু আল্লাহর কাছে বলেন। তো আপনি দোয়া করলেন, তিনিও দোয়া করলো, তিনি হয়তো একটু আমলদার মানুষ, হয়তো আল্লাহর প্রিয় বান্দা, সেই জায়গা থেকে এসে আশা থেকে সুধারণা থেকে তার কাছে আপনি দোয়া চাইতেই পারেন। কিন্তু এটাই একমাত্র করণীয় না, বা এটা মূল করণীয় না। আপনার করণীয় হবে আল্লাহর কাছে দোয়া করা, হুজুরের কাছে শরণাপন্ন হবেন না, আল্লাহর দিকে আপনি ধাবিত হবেন। আমরা নামাজের মধ্যে বলে থাকি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছে, আল্লাহ আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। সো সাহায্য প্রার্থনা হবে বিপদ আপদে আল্লাহর কাছেই। ক্ষতি না করে অন্যের জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে কিনা? আপনি কারোর জিনিস যদি ব্যবহার করেন, সেটার কোনো ক্ষতি সাধন করলেন না, তাহলে এটা জায়েজ হবে তখন যখন তার অনুমতি আপনি নিয়েছেন। কিন্তু অনুমতি ছাড়া যদি আপনি
কারোর জিনিস ব্যবহার করেন সেটার ক্ষতি হোক বা না হোক এটা জায়েজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোনো মুসলমানের সম্পদ, তার জিনিসপত্র, তার অ্যাসেট, এটা আপনি তার মনের সন্তুষ্টি ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না বা আপনি ভোগ করতে পারবেন না। তার মানে যার জিনিস তার মনের সন্তুষ্টি নিয়ে আপনি নিতে পারেন বা ভোগ করতে পারেন। তো এই জন্য জিনিসের ব্যবহার করা এটা এক ধরনের ভোগ, সো এটা অনুমতি ছাড়া করতে পারবেন না। এটা যদি অনুমতি ছাড়া করা যায় তাহলে একজনের বাড়িতে আরেকজন থাকলো, ব্যবহার করলো, ক্ষতি তার হলো না, সেভাবে তিনি সেই যুক্তি তিনি ব্যবহার করতে চেষ্টা করবেন, যেটা জায়েজ হবে না আসলে। এমনি আমজাদ হোসেন আপনি লিখেছেন, ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা। যে জায়গাটা আপনি ঘুমিয়ে থাকেন বা শুয়ে থাকেন বা যেটা আপনার শোবার ঘর, শোয়ার জায়গা, সেখানে নামাজ পড়েছেন, যদি পবিত্র হয়, পাক হয়, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে নামাজের যাতে মনোযোগ থাকে সেরকম জায়গা থাকা উচিত। ধরুন সেখানে ঘুমানোর জায়গা, সেখানে হয়তো কালারফুল নানা বিছানা টিছানা আছে, সেটা আপনার মনোযোগ নষ্ট হতে পারে, এরকম হলে সেখানে বিছানা বিছিয়ে নেবেন, জানামাজ বিছিয়ে নেবেন বা এমন কিছু বিছিয়ে নেবেন যা আপনার মনোযোগকে নষ্ট না করে। ইমরান আল মুবারক আপনি লিখেছেন, মোবাইলের আসক্তি থেকে বাঁচার উপায় কি। মোবাইলের আসক্তি থেকে বাঁচার জন্য অনেকগুলো বই, অনেকগুলো টিউটোরিয়াল ভিডিও আছে যেগুলো আপনি দেখতে পারেন। আপনি বিভিন্ন রকমের সহায়ক পরামর্শ সেখানে পাবেন। এর পাশাপাশি আমি আপনাকে বলতে চাই যে যারা মোবাইল ফোনে বিশেষ করে ব্রাউজিং করা, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে অ্যাক্টিভ থাকা, এ ব্যাপারে যারা আসক্তির লেভেলে চলে গেছেন, তারা এখান থেকে বাঁচার একটা শক্তিশালী উপায় হলো এই মোবাইল বিক্রি করে একটা বাটন ফোনে চলে যাওয়া। এই কাজটা করতে প্রথমে একটু কষ্ট হবে, এরপরে কিছুদিন হয়তো এটা অস্বাভাবিক মনে হবে, কিছু ক্ষেত্রে একটু ক্ষতিও হবে, কারোর সাথে যোগাযোগ করতে অসুবিধা হবে, কিন্তু এটা সুদূর প্রসারী উপকারিতা রয়েছে। আপনি 2 মাস, 3 মাস, 4 মাস যদি কষ্ট করে এটা করতে পারেন, এরপর দেখবেন আপনি অভ্যস্ত হয়ে গেছেন। আরও অনেক টিপস আছে, এই বিষয়গুলো আমরা জানার জন্য সংশ্লিষ্ট বিষয়ে বই বা টিউটোরিয়াল আছে বা বিভিন্ন ভিডিও রয়েছে, সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। আমার শ্বশুর অত্যন্ত গরিব, তাকে জাকাতের টাকা দিতে পারবো কিনা। শ্বশুরকে জামাই জাকাতের টাকা দিতে পারবেন, ঠিক একইভাবে বৌমা তার শ্বশুরকে জাকাতের টাকা দিতে পারবেন। কারণ শ্বশুর প্রথমত নিজের বাবা বা সরাসরি রক্ত সম্পর্কে কেউ নন, দ্বিতীয়ত তিনি এমন কেউ নন যার ভরণ পোষণ দেওয়া আপনার উপরে আবশ্যক। যদি ভরণ পোষণ দেওয়া আপনার উপর আবশ্যক হতো তাহলে তাকে জাকাত দিতে পারতেন না। জোহরের সুন্নতের 3য় রাকাতে থাকা অবস্থায় জামাত শুরু হয়ে গেলে করণীয় কি। জোহরের সুন্নতের 3য় রাকাতে আপনি আছেন, এমন অবস্থায় জামাত শুরু হয়ে গেলে আপনি আরেক রাকাতের সাথে প্লাস করবেন এবং তাড়াতাড়ি সেটা শেষ করে জামাতে শামিল হয়ে যাবেন। এক্ষেত্রে নামাজ ভেঙে ফেলবেন না। এটাই হলো ফুকায়ে আহনাফের মত এবং এটা অধিকতর শক্তিশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারিমে, লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না, নষ্ট করে দিও না। যদিও হাম্বলি মাযহাবের উলামায়ে কেরাম অনেকেই বলেন যে এরকম পরিস্থিতিতে আপনি নামাজ ছেড়ে দিয়ে জামাতে শামিল হবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ নামাজের একামত হয়, একামত হলে তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়া জায়েজ নয়, যার কারণে আপনি সেটা ছেড়ে দিবেন, এরকম মত তারা দিয়ে থাকেন। মূলত এই হাদিসের আরেকটা ব্যাখ্যা হতে পারে, সেটা হলো যে যখন একামত শুরু হয় তখন আর ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ নয়, অর্থাৎ অন্য কোনো নামাজ শুরু করা যাবে না। কিন্তু শুরু করা নামাজ যে ভেঙে ফেলতে হবে সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যায় না, অর্থাৎ এটার একাধিক ব্যাখ্যা হওয়ার সুযোগ আছে, বিধায় এটা দিয়েই চূড়ান্তভাবে প্রমাণ করা যে নামাজ ভাঙা যাবে সেইটা সঠিক নয়। যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয় সেখানে যাওয়া যাবে কিনা। যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয়, হারাম কাজ হয়, সেখানে যাওয়া যাবে না। কারণ হারাম মজলিসগুলো বর্জন করবার জন্য কোরআনে আমাদেরকে নির্দেশ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা সে বিষয়ে নিষেধাজ্ঞা পাই। বিধায় এই হারামের আয়োজনে, হারামের অনুষ্ঠানে আমাদের জন্য যাওয়া যায় হবে না। সেখানে যদি আপনার কোনো হারামের আয়োজন না থাকে, পর্দাহীনতার ভয় না থাকে, গান বাজনা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যেতে পারেন, অর্থাৎ শর্ত সাপেক্ষে সেটি জায়েজ হতে পারে শুধুমাত্র। হাসানুল সিয়াম আপনি লিখেছেন, শুনেছি কেউ নেশাগ্রস্ত হলে 40 দিন ইবাদত কবুল হয় না। এখন প্রশ্ন হলো, কেউ নেশা করার পর 40 দিন না হওয়ার আগেই যদি তার ভুল বুঝতে পারে এবং তওবা করে ফিরে আসতে চায়, তবে কি সে ইবাদত করতে পারবে? প্রথম কথা হলো, ইবাদত তো করতেই হবে তাকে। পারবে মানে কি, ইবাদত করতে শুধু পারবে না, ইবাদত করাটা তার জন্য আবশ্যক। 40 দিন ইবাদত কবুল হবে না এই ভেবে তিনি যদি 40 দিন নামাজ পড়া বাদ দিয়ে রাখেন, তাহলে তো ডাবল গুনাহ হবে তার। কবুল না হওয়ার 2টা অর্থ আছে। ইবাদত কবুল না হওয়ার একটা অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা, একটা অর্থ হলো যে বিশুদ্ধই হবে না, আরেকটা হলো যে ইবাদত করেছেন সেটা কাগজে কলমে বিশুদ্ধ হয়েছে, বাট আল্লাহ তাআলার কাছে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। তো এখানে নেশাগ্রস্ত হলে 40 দিন ইবাদত কবুল হবে না, মানে দ্বিতীয়টা উদ্দেশ্য, অর্থাৎ
আপনি সঠিকভাবে যথাযথভাবে করে থাকলে আপনার নামাজ হয়ে গেছে, বাট আল্লাহর কাছে সেটা কাউন্টেবল হবে না, অ্যাকসেপ্টেবল হবে না। এখন প্রশ্ন উঠতে পারে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল না হলে করে লাভ কি? উত্তর হবে যে আপনি করে দায়মুক্ত হলেন অন্তত। আপনাকে আল্লাহ নির্দেশ করেছেন, নির্দেশ পালন করেছেন, সেই কাজটা অন্তত হয়েছে। আল্লাহ কবুল কি করলেন না সেটা তো আরেকটা বিষয়। তো এই জন্য এরকম পরিস্থিতিতে নামাজ বা অন্যান্য ইবাদতগুলো আমাদের ঠিক অব্যাহত রাখতে হবে। নাজমুল আলম লিখেছেন, আমি একজন টাইলস দোকানদার, টাইলস মিস্ত্রিরা আমার দোকানে কাস্টমার নিয়ে এলে মিস্ত্রিদেরকে টাকা দিতে হয়, এই টাকা দেওয়া যায় হবে কিনা? দেখুন, যদি টাইলস মিস্ত্রিরা কাস্টমার যে নিয়ে আসেন সেই কাস্টমারের কাস্টমারকে এখানে এনে আপনার কাছে যে কমিশন নিচ্ছে, এখানে আনার কারণে কাস্টমার ক্ষতিগ্রস্ত হচ্ছে, অতিরিক্ত টাকা আপনি নিচ্ছেন তার কাছ থেকে, যে কমিশন দিতে হবে সেজন্য, তাহলে এটা তো তার জন্য, আপনার জন্য, উভয়ের জন্য হারাম। সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ এখানে ওই ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, যিনি এই জিনিসটা নিজে আসলে আরও কম দামে কিনতে পারতেন, ওই লোকটা তাকে এনে কমিশন নিয়ে দাম আরও বেশি দিয়ে কিনতে বাধ্য করেছে। তো আপনি তার এই কাজে সাহায্য করেছেন, যার কারণে আপনি এবং সে উভয় গুনাহগার হবেন। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না, এটা অন্য জায়গায় যে দাম ছিল এখানেও আপনি একই দাম রেখেছেন, তিনি অন্য জায়গায় লেছে কম বা বেশি পেতেন না, তাহলেও সেক্ষেত্রে এই মিস্ত্রি তার যদি ডিউটি থাকে, ওই যার কাজ করছে তার কাজের অংশ থাকে নিয়ে আসা, তাহলেও তার জন্য এখানে পারিশ্রমিক নেওয়া জায়েজ নয়। আর যদি তার ওটা ডিউটি না থাকে, বাট আপনার পক্ষ থেকে সে হিসাবে, আপনার সেলসম্যানের মতো করে সে যদি, বা মধ্যস্থকারী হিসাবে, ব্রোকার হিসাবে সে কাস্টমার নিয়ে আসে, তার নিজের কাস্টমার হোক, অন্য বাইরের কাস্টমার হোক, সে এরকম আনে, যদি এরকম হয় তাহলে তার এই পারিশ্রমিক হিসাবে আপনি তাকে টাকা দিতে পারেন। তবে সেক্ষেত্রে ওই যে শর্ত হলো, ওই ক্রেতা যেন ক্ষতিগ্রস্ত না হয়। ব্যাপারটা এমন না হয় যে কমিশন খানেওয়ালা মানুষ মাঝখানে আছে, মধ্যস্বত্বভোগী বা আপনার ব্রোকার আছে, সেজন্য দাম বেড়েছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার এবং আপনার কারোর জন্য এটি জায়েজ হবে না। ফাহিম আসাদ লিখেছেন, মা চাইছেন যেন দাড়ি ছোট করে ফেলি, রাসূলের সুন্নাত এবং মায়ের আদেশের মধ্যে কোনটাকে প্রাধান্য দিব? ভাই ফাহিম, আপনার মা দাড়ি ছোট করার যে নির্দেশ দিয়েছেন সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের খেলাফ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুন্নতের ব্যাপার না, ওয়াজিবের ব্যাপার। দাড়ি রেখেছেন তিনি সেই অর্থে সুন্নাত, কিন্তু দাড়ি রাখার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই অর্থে এটি ওয়াজিব। সো এই ওয়াজিব তরক করার ব্যাপারে মা বললেও মার সেই কথা শোনা যাবে না, কিন্তু মাকে বিনয়ের সাথে নিজের অপারগতার কারণটা ব্যাখ্যা করতে হবে, সীমাবদ্ধতার কথা জানাতে হবে, মাকে ভালোবাসেন সেটা জানাতে হবে, বেয়াদবি করা যাবে না। কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে কোনো মানুষের বাধ্যগত হওয়া বা কথা শোনা যাবে না। এজন্য এই বিষয়গুলোতে আমাদের সর্বোচ্চ সতর্ক এবং সাবধান থাকতে হবে। স্কুলে শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য কয়েক হাজার টাকা করে আসে। আগে ট্রেনিং হতো এবং সেই খাতেই ব্যয় হতো, এখন ট্রেনিং না দিয়ে আমাদের থেকে ট্রেনিং হয়েছে বলে স্বাক্ষর নেওয়া হয় আর টাকা দিয়ে দেয় আমাদেরকে, এই টাকা নেওয়া যাবে কিনা? সম্পূর্ণ প্রতারণা এবং নাজায়েজ কথা এবং গুনাহের কথা। এটা যারা করছেন তারা গুনাহগার হচ্ছেন, আপনারাও গুনাহগার হচ্ছেন, কারণ মিথ্যা, প্রতারণা, জালিয়াতি, অন্যায়ভাবে অর্থ নেওয়া, অনেকগুলো গুনাহ এখানে জড়িত আছে। বিধায় এ ধরনের কাজের কোনোভাবে শরিক হওয়া যাবে না। যদি আপনি ক্ষতিগ্রস্ত হবেন, তারপর আপনি মিথ্যা স্বাক্ষর করবেন না, নিজেকে সর্বোচ্চ সততার উপরে রাখার জন্য সংগ্রাম চালাতে হবে। এটাই দ্বীনের গুরুত্বপূর্ণ একটা বিধান এবং দ্বীনের মূল স্পিরিট এখানে আমাদেরকে জাহির করতে হবে। বিশেষ করে এই সততার প্রশ্নে যদি আমরা আপোষ করে ফেলি, তাহলে আর আসলে ইবাদত বন্দেগী, অন্য নফল আমল করে আল্লাহ তাআলার কাছে পার পাওয়া কিয়ামতের ময়দানে খুব কঠিন হবে। এই বিষয়গুলো খুবই স্পর্শকাতর এবং বান্দার হক সংশ্লিষ্ট বিষয়। আশিক খান লিখেছেন, আমি রবের প্রিয় হয়ে উঠতে চাই কিন্তু পড়ে উঠতে পারছি না, শয়তান আমাকে রব থেকে দূরে করে দিয়েছে, আমি হেদায়েতে হারিয়ে ফেলেছি, আমি এখন কি করলে আবার হেদায়েত পাবো এবং রবের প্রিয় পাত্র হয়ে উঠবো? ভাই, গুনে গুনে নিজের জীবনে যে সমস্ত গুনাহগুলো রয়েছে একটা একটা করে চিহ্নিত করে সেগুলো থেকে বেঁচে থাকেন, বেরিয়ে আসেন, একটা একটা করে ছাড়েন। আল্লাহর কাছে একটু যখনই দিলটা নরম হয়, চোখের পানি ফেলে চিৎকার করে কাঁদেন, সাহায্য চান, এবং বিশেষ করে ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, সহযোগিতা চান, আল্লাহ সাহায্য চান, সেই সাথে আমাদের সিজদাকে একটু দীর্ঘ করে লম্বা সময় ধরে সিজদায় থাকেন। এগুলো সবগুলো ইনশাআল্লাহ আল্লাহর নৈকট্য পেতে আপনাকে সাহায্য করবে। এরপরে শাহরিন সাফা আপনি লিখেছেন, এমন কোনো আমল আছে কিনা যা করলে আমি হজে যেতে পারবো? আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, এটাই সবচেয়ে বড় আমল। সেই সাথে নিজের সাধ্য অনুযায়ী যা আছে তা নিয়ে আপনি হজের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমাউ মিনাল্লাহ, চেষ্টা করা এটা আমাদের কাজ, আর এটাকে পূর্ণতায় পৌঁছানো সেটা আল্লাহ তাআলার কাজ। নাজিমউদ্দিন লিখেছেন, আমি দুবাই থাকি, এখানে মসজিদে প্রায় দেখি কিছু কিছু আরব হাফ প্যান্ট পরে মসজিদে আসেন, নামাজ পড়েন, এটা আপনি কীভাবে দেখবেন একটু জানাবেন? কোনো কোনো মাযহাবে মানুষের রান
কিংবা হাঁটু এগুলা সতর নয়, যার কারণে সেগুলোকে তারা প্রদর্শন করেন। কিন্তু বিশুদ্ধ মত এবং হানাফি ফোকাহ ইকরামের মত অনুযায়ী হাঁটু পর্যন্ত আপনাদেরকে ঢাকতে হবে, রান সতর অংশ। সেই জায়গা থেকে তো গুনাহগার তারা সন্দেহাতীতভাবে, আর একটা দৃষ্টিকটুও বটে, সেই জায়গা থেকে এরকম করা যাবে না। এমনকি তাদের মাযহাবে যদি এটা জায়েজ হয় তারপর এটা করা উচিত না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে আদম সন্তান তোমরা প্রত্যেক সালাতের সময় তোমাদের শোভা সৌন্দর্য এটা তোমরা গ্রহণ করো। বিধায় শোভা সৌন্দর্য আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আমাদেরকে আল্লাহর ঘরে বা নামাজ যখন দাঁড়াবো তখন সুন্দর পোশাক আশাক পরতে হবে। হাফ প্যান্ট পরা এটা কোনো সুন্দর পোশাকের মধ্যে পড়ে না। কোনো সমাজেই অফিসে, আদালতে, মিটিংয়ে, সিটিংয়ে এটা সাধারণত অ্যালাউড হয় না। আমাতুল্লাহ আফরোজ আপনি লিখেছেন শনিবার আর বুধবার নাকি নখ কাটা যায় না, এটা কি সত্য? নখ কাটার নির্দিষ্ট কোনো দিনক্ষণ নাই যে এই সময় নখ কাটতে হবে বা এই সময় নখ কাটা যাবে না। সারা সপ্তাহের যে কোনো সময়, যে কোনো দিন, রাতে দিনে আপনি নখ কাটতে পারবেন। শুক্রবার নখ কাটাকে কেউ কেউ মুস্তাহাব বলেছেন, কোনো সালাফের আমল রয়েছে। এর বাইরে আসলে এটাকে সুন্নাহ বা ওই দিনই কাটতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আর নিষেধাজ্ঞা তো কোনো দিনের জন্যই নাই। বিধায় শনিবার বুধবারে নখ কাটা যাবে না মর্মে কথা যদি কেউ বলে থাকেন সেটি নিছকই কুসংস্কার এবং দলিলবিহীন একটি কথা। আফরিন জাহান লিখেছেন আমার বাসায় প্রচুর পিঁপড়া, বিশেষ করে রান্নাঘরে কাজের সময় পিঁপড়া কামড়ায় বলে অনেক পিঁপড়া মেরে ফেলি, এতে কোনো গুনাহ হবে কিনা? পিঁপড়া যদি আপনি মারেন এতে গুনাহ হবে না, কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে পিঁপড়া মারবেন না, এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা রয়েছে। এর বাইরে আপনার পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি সেটা মেরে ফেলতে পারেন। যে কোনো প্রাণী আমাদের যদি উপদ্রবের কারণ হয় তাহলে সেটা থেকে আত্মরক্ষার জন্য আমরা সেটি মারতে পারি, কিন্তু নির্মমভাবে বা অপ্রয়োজনে কষ্ট দিয়ে তাকে তিলে তিলে শেষ করা বলতে যেটা বোঝানো হয় সেটা করা যায় হবে না। এমডি মুস্তাফিজুর রহমান লিখেছেন তেলাওয়াতের সেজদার বিধান কি? যদি সেজদা না করা হয় তাহলে কি গুনাহ হবে? ভাই মুস্তাফিজুর রহমান, তেলাওয়াতে সেজদা দেওয়া ওয়াজিব। আপনি কোরআন কারীমের সেজদার যে আয়াতগুলোতে সেজদা বিষয়ক নির্দেশনা রয়েছে এবং তার পাশে সেজদা লেখা আছে, এগুলো তেলাওয়াত করলে আপনাকে সেজদা দিতে হবে। আর সেজদা যদি আপনি না করেন যেহেতু ওয়াজিব, অতএব ওয়াজিব তরকের গুনাহ হবে। জান্নাতুল ফেরদাউস লিখেছেন কোনো মহিলা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখতে দেওয়া হয় না, এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয়। আসলে কি অন্তঃসত্ত্বা অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পরে নিষেধাজ্ঞা আছে? সম্পূর্ণ ভিত্তিহীন এবং কুসংস্কারাচ্ছন্ন কথা। অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় অনেকগুলো কুসংস্কারের কথা আমরা জানি, এটা কাটা যায় না, সেটা কাটা যায় না, তারপরে চন্দ্রগ্রহণ হলে বাহির হওয়া যায় না, তারপর এই যে আরেকটা নতুন করে শুনলাম যে কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখা যায় না, একেবারেই ভিত্তিহীন কথা। আপনি যাদেরকে জীবদ্দশা দেখতে পারতেন মৃত্যুর পর তাদেরকে দেখতে পারবেন। ধরুন আপনার শ্বশুর মারা গেছে তো আপনি তাকে দেখতে পারবেন, যার সাথে আপনার দেখা দেওয়া যায় তাকে আপনি দেখতে পারবেন। অন্তঃসত্ত্বা হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক এর সাথে বা এর কারণে কোনো পার্থক্য বিধানের ক্ষেত্রে হবে না। এমডি আরিয়ান আরিফ আপনি লিখেছেন আমি প্রায় সময় হাফ হাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়ি, এতে আমার নামাজ হবে কিনা? হাফ হাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ তো হয়ে যাবে, কিন্তু সাধারণত কোনো সম্ভ্রান্ত মজলিসে, মিটিংয়ে বা ভালো কোনো জায়গায় আমরা এটা পরে যাই না। এই জন্য এরকম পোশাক না পরে সুন্দর সম্মানজনক মজলিসে আমরা বা সম্ভ্রান্ত মজলিসে, প্রোগ্রামে, অনুষ্ঠানে বাইরে গেলে আমরা যে পোশাক পরি সেই পোশাক পরে নামাজ পড়া দরকার। কারণ আল্লাহ তাআলা বলেছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। বিধায় সুন্দর এবং সম্ভ্রান্ত পোশাক আমাদের পরে সালাতে করা উচিত। অনেকে লুঙ্গি গেঞ্জি পরে নামাজ শুরু করে দেন, যেটা পরে তিনি কোথাও যাবেন না, সেটা আল্লাহর দরবারে তিনি দাঁড়িয়ে যান। এটা আল্লাহর দরবারে দাঁড়ানোর যে শান মান সেটার পরিপন্থী। তবে এই অবস্থা নামাজ পড়লে যাতে সতর যদি ঢাকা থাকে, এগুলো পাক থাকে যদি, তাহলে নামাজ হয়ে যাওয়া এক জিনিস, আর ভালোভাবে যথাযথ হওয়া আরেক জিনিস। এরপর জুয়েল রানাতে লিখেছেন আমার 2টা প্রাইভেট গাড়ি আছে, একটা ব্যবহারের জন্য কেনা আর একটা ভাড়া দেওয়ার জন্য, কিন্তু এখন 2টা গাড়ি ভাড়াতে আছে, এক্ষেত্রে জাকাতের হিসাব কিভাবে করব অনুগ্রহ করে জানাবেন। ভাই জুয়েল রানা, আপনার যে 2টা গাড়ি আছে সেই 2টা গাড়ির ব্যবহারেরটা হোক আর ভাড়া দেওয়ারটা হোক, কোনোটারই কিন্তু আপনাকে জাকাত দিতে হবে না। যেটা ভাড়ায় দিচ্ছেন সেটার ভাড়ার যে টাকা সেটা যদি জমে জাকাত দেওয়ার মতো হয় তাহলে সেক্ষেত্রে তখন সেটার উপর জাকাত আসবে, কিন্তু গাড়ির যে মূলধন বা গাড়ির যে মূল্য সেটার উপরে কিন্তু জাকাত আসবে না। রাশনা বেগম আপনি লিখেছেন আমাদের একটা দোকান আছে, এই দোকানটি একটি কবরস্থানের উপর নির্মিত, কবরস্থানটির বয়স 25 বছর, এখন দোকানটিতে একটি ওয়াশরুম নির্মাণ করা প্রয়োজন, এখন কি আমরা ওয়াশরুম তৈরি করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি ওয়াশরুম তৈরি করতে পারবেন। আশিক রাসূল আপনি লিখেছেন এডি থেকে আমি লাইট অ্যান্ড সাউন্ডের কাজ করি, এজন্য আমাকে বিভিন্ন নাচ গানের প্রোগ্রামে লাইট চালাতে হয়, আমার চাকরি জায়েজ হবে?
ভাই অবশ্যই আপনার এই চাকরি জায়েজ হবে না, কারণ সেখানে নাচ গান হারাম যে কাজগুলো হয়, আপনি সেখানে লাইটিংয়ের কাজ করে মূলত একটা গুনাহের কাজের সহযোগী হচ্ছেন, যেটা একজন মুসলমান হতে পারে না। আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগী হইও না। সেই জায়গা থেকে আপনার জন্য এটা করা জায়েজ হবে না। এরপর প্রশ্ন হলো, যাকে কষ্ট দিয়েছি তিনি মারা গেছেন, এমত অবস্থায় পরকালীন শাস্তি থেকে বাঁচতে করণীয় কি? যাকে আপনি কষ্ট দিয়েছেন তিনি যদি মারা যেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে পরকালীন শাস্তি থেকে বাঁচার জন্য আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, বেশি বেশি করে তার গুনাহের মাগফিরাত কামনা করবেন, মাফ চাইবেন তার পক্ষ হয়ে, এবং তার পক্ষ থেকে সাদাকা করবেন, এবং এমনভাবে নেক আমল করবেন যাতে আল্লাহ তাআলা পরিপূর্ণ আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে ওই ব্যক্তিকে কিয়ামতের সন্তুষ্ট করবেন। এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যে কিছু মানুষের অধিকার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই যে ব্যক্তির কাছে রয়ে গেছে সেই ব্যক্তিকে ডেকে তাকে আল্লাহ তাআলা মাফ করে এর অধিকার আদায় করে নেবেন। তো এই বিষয়টি নির্ভর করে যে আপনি আল্লাহকে কতটা সন্তুষ্ট করতে পেরেছেন, কতটা নিজেকে সংশোধনের পথে আনতে পেরেছেন। এরপর প্রশ্ন হলো, বর্তমান পরিস্থিতিতে অনেকে আইন হাতে তুলে নিচ্ছে, যাদের ব্যাপারে মানুষ সংঘবদ্ধ হয়ে আঘাত করছে তারা জালিম, তবু তারা আইন নিজের হাতে তুলে নেওয়া সংগত হচ্ছে কিনা? কেউ যদি অন্যায় করেও তারপর আইন হাতে তোলা জায়েজ নেই, কারণ এর মধ্য দিয়ে একটা সমাজ বিশৃঙ্খল হয়, এর মধ্য দিয়ে অনেক অন্যায়ের পথ সুগম হয়। আপনি যাকে অন্যায়কারী হিসাবে তার ব্যাপারে শাস্তি দেওয়ার কাজটা করতে যাচ্ছেন, এটা যদি আরেকজনও করে, তাহলে সেক্ষেত্রে ঠুনকো অজুহাতে একজন আরেকজনের শত্রুতা উদ্ধার করা শুরু করবে, সমাজে একটা বাজে দৃষ্টান্ত তৈরি হবে এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করতেন, বিচারের আলোকে শাস্তি কার্যকর হতো। কোরআনের যে বিধান আছে সেই বিধানের আলোকে সাহাবীরা যার যার মধ্যে করে শাস্তি কার্যকর করতেন না, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনা হতো, তিনি বিচার করতেন। পরবর্তী সাহাবীরা যখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন তারা বিচার করতেন, তার আলোকে বিচার করা হতো। তো বিচার প্রত্যেকটা ব্যক্তি যদি বিচার ভার নিজের হাতে তুলে নেন, তাহলে সেক্ষেত্রে সমাজ বিশৃঙ্খল হবে, যেটা ইসলাম সমর্থন করেন এবং আমাদের জন্য একটা সুন্দর আবাসভূমির পথে যেটা সবচেয়ে বড় অন্তরায়গুলোর একটি। বিধায় কোনো যুক্তিতেই আইন নিজের হাতে তুলে নেওয়া আমাদের জন্য জায়েজ হবে না। কাবিন সম্পূর্ণ পরিশোধ না করে স্ত্রীর সাথে সহবাস করা জায়েজ আছে কিনা? এতে স্ত্রী গর্ভবতী হলে সে গর্ভস্থ শিশুর বিধান কি বৈধ নাকি অবৈধ? দেখুন, মহারণা যদি অনাদায় থাকে, মহারণা ধার্য হয়েছে দেননি বা অনাদায় থাকে, পরবর্তীতে মহারণা আপনি পরিশোধ করবেন বা কিস্তিতে দিচ্ছেন, তো এরকম পরিস্থিতিতে স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক করা, শারীরিক সম্পর্ক করা না জায়েজ বা হারাম কাজ নয়। এবং এর ফলে সন্তান গর্ভবতী হলে বা গর্ভে আসলে সে সন্তান বৈধ সন্তান হিসেবে বিবেচিত হবে। সাহাবা ইকরামের মধ্যে অনেকেই তাদের আপনার মোহর নগদে পরিশোধ করেছেন, অনেকে না, বেশিরভাগই নগদে পরিশোধ করেছেন, অনেক সময় কেউ কেউ বাকিতেও পরিশোধ করেছেন। আসলে তার একটা হাদিস রয়েছে মর্মে যে মোহর যদি কেউ বাকিতে রাখতে চায় সেটা জায়েজ আছে, বিধায় এটা নাজায়েজ নয় এবং এর ফলে সম্পর্ক হারাম হয়ে যাবে না। অনেকে না জেনে এটাকে জেনা হবে, হারাম হবে সম্পর্ক এমনটি বলে থাকেন। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় হলো যে মোহর ধার্য হয়েছে, আপনি যদি মোহর না দেন, বাসর রাতে বা প্রথম সাক্ষাতে স্ত্রী যদি স্বামীকে বলে যে মোহর দেওয়ার আগ পর্যন্ত আমি তোমাকে আমার উপর কর্তৃত্ব করতে অথবা তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে সম্মত নই, এই বাধা যদি স্ত্রী দিতে চান, ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেই বাধা দেওয়ার রাইট স্ত্রীর থাকবে, বিকজ এটা তার অধিকার, বিধায় এটা নিয়ে তিনি কথা বলতে পারেন। কিন্তু তিনি যদি প্রথমে বাধা না দেন, প্রথমে সম্মত থাকেন, মাঝপথে এসে বা কোনো একদিন এসে বাধা দিবেন, সেটার সুযোগ কিন্তু থাকবে না। মোহর পরিশোধ করতে হবে, না করলে স্বামী গুনাহগার হবেন। কিন্তু এর মানে এই না যে মোহর অপরিশোধিত থাকলে বা বাকি থাকলে সম্পর্ক হারাম হয়ে যাবে, সন্তান হারাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি, সময় হয়েছে বিদায় নেওয়ার। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আবারও আমাদের দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদ রাখুন, সুস্থ রাখুন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন।